যে আমি আপনাকে যে কথা বলবো তাতে আপনার অন্তর যদি মরিচাবৃত না হয়, অন্তরে যদি মোহর না থাকে, তাহলে আমার কথাগুলো আপনার মনে থাকবে যতদিন বাঁচবেন। কেননা কোরআন এবং সুন্নাহ আলোচনা হবে, আর তার থেকে আপনি আমি উপকার পাবো না, তার মানে বোঝা যাচ্ছে হয় বক্তা বোঝাতে পারে না, আর না হয় শ্রোতার যেখানে বোঝার জায়গা এখানে মরিচা পড়ে গেছে, ওটাকে পরিষ্কার করতে হবে। যে কথাগুলো আমি বলছি বা বলবো, একটু পরে যে কথাগুলো বলবো, সেই কথাগুলো আল্লাহ তাআলা যাকে পাঠাচ্ছেন আল্লাহ তাআলা তাকে সিলেকশন করেছেন, কোনো মানুষ ইলেকশন করে তাকে বানায়নি। আল্লাহ রসুলকে কে সিলেকশন করেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আরো আশ্চর্যের বিষয়, যে সংবিধান তিনি আকাশ থেকে নাজিল করছেন, যার মাধ্যমে নাজিল করছেন তিনি ফেরেশতাদের সর্দার। আর যে সংবিধান তিনি চাইলে 1 সেকেন্ডের মধ্যে দিয়ে দিতে পারেন, সেই সংবিধান তিনি নাজিল করছেন প্রায় 23 বছর যাবত। মানে যাতে করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকটা আয়াতের উপর আমল করে জাতিকে দেখাতে পারে। অথচ বড় বড় মাহফিল, বড় বড় আয়োজন, কিন্তু আমাদের পরিবর্তন কিছু নাই, শুধু টাকা খরচ হচ্ছে। আমি যা দেখছি ফিল্ডে 2012 সাল থেকে, আমার জন্য ব্যক্তিগত মনে হচ্ছে, এজন্য আমি এই ধরনের ঘরোয়া আলোচনা বেশি পছন্দ করি। তবে ফিল্ড যদি ছেড়ে দিই তাহলে আমির হামজার হাতে গেলে অসুবিধা, এজন্য আমাদেরকে থাকতে হবে, বুঝেননি? তো এতক্ষণ আমি আপনাদেরকে রেডি করে নিলাম যে আমি যে কথাগুলো বলবো এই কথাগুলো খুব মনোযোগ সহকারে শুনবেন, আপনার আমার অন্তর পরিবর্তন হবে। আচ্ছা, একটা প্রশ্ন করে আপনাদেরকে একটা প্রশ্ন করে সামনের দিকে আলোচনা নিয়ে যাব। এখানে 10 বছরের বাচ্চাও আছে, হয়তো 60-70 বছরের মানুষ এখানে উপস্থিত আছে। 70 বছর ধরে সলাত আদায় করছেন, 50 বছর ধরে সলাত আদায় করছেন, 30 বছর যাবত সলাত আদায় করছেন, 10 বছর ধরে সলাত আদায় করছেন। কিন্তু 70 বছর, 30 বছর, 10 বছর, 5 বছর যতদিন সলাত আদায় করছেন, শুরু থেকে এই পর্যন্ত আপনি একটু খুঁজে দেখেন তো, আপনারা একটু খুঁজে দেখেন তো, যে ইমাম সাহেব কিরাত করছে, কিরাত করতে করতে পেছনে আপনি হাউমা করে কাঁদতে শুরু করেছেন, জাহান্নামের ভয়ে আপনি কাঁদতে শুরু করেছেন। একটা আয়াত আপনার অন্তরকে একেবারে দুমড়ে মুচড়ে রেখে দিয়েছে, একটা আয়াত আপনার অন্তরকে একেবারে ভেঙে দিয়েছে, একটা আয়াত আপনাকে জাহান্নামের ভয়ে থরথর করে আপনি দাঁড়িয়ে থাকতে পারছেন না, এরকম কাঁদতে শুরু করেছেন। 70 বছর যিনি সালাত আদায় করছেন, 30 বছর, 50 বছর, আমি যদি আপনাদেরকে বলি যে কদিন আপনি ইমামের পিছনে কিরাত শুনে হঠাৎ করে কাঁদতে শুরু করেছেন আল্লাহ তাআলার ভয়ে, হয়তো আপনার উত্তর হবে একদিনও না। খুব বেশি বাড়িয়ে বললাম কি? একদিনও না এই কথা বলবেন। আপনারা কি মোবাইলে, টিভিতে দেখেন না, সৌদি আরবের বুকে যখন তারাবির সলাত হয়, ফজরের সলাত হয়, ইশার সলাত হয়, হঠাৎ করে ইমাম সাহেবের গলাটা যেন ভারী হয়ে আসলো, তিনার কথা আর বেরোচ্ছে না, কিরাত আর বেরোচ্ছে না, তিনিও চুপচাপ কেঁদে যাচ্ছেন, আর পেছনে মানুষগুলো কাঁদছে। যে কোরআন মক্কার বুকে পঠিত হয়, ওই কোরআন শিবগঞ্জে ওই কোরআনই তেলাওয়াত হচ্ছে, একই আয়াত তেলাওয়াত হচ্ছে, কিন্তু ওইখানে মানুষগুলো কাঁদছে, ওখানে মানুষগুলো অন্তর ভিজে যাচ্ছে, চোখ ভিজে যাচ্ছে, অন্তর বিগলিত হচ্ছে। কিন্তু আমরা চাপায়ের মানুষ, আমরা শিবগঞ্জের মানুষ, আমরা ভারতবর্ষের মানুষ, আমরা বাংলাদেশের মানুষ শুনছি একই আয়াত, কিন্তু আমাদের অন্তর যেন বিগলিত হচ্ছে না, চোখগুলো আমাদের অশ্রুসিক্ত হচ্ছে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে, শোনো, যারা মুমিন তারা যখন কোরআন শুনবে তাদের ভিতরে একটু ভয় সৃষ্টি হবে, তাদের ঈমানটা বাড়তে শুরু করবে। যখন তাদের মানে কোরআন শুনবে কি হবে? কোরআনের আয়াত শুনে ভয় লাগবে, আর অন্তরটা মানে ঈমানটা উপরের দিকে উঠবে। যদি এই যে কথাগুলা বললাম, এই কথাগুলোর মধ্যে একটাও আপনার আমার মধ্যে না থাকে, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, একটু যেমন করে আপনার পেছনে একটা আঁচিল হয়েছে তাই ডাক্তারের কাছে গিয়েছেন, মাথার চুলগুলো পড়ে যাচ্ছে ডাক্তারের কাছে গিয়েছেন, স্ত্রীর জ্বর এসেছে গিয়ে নাপা কিনে আনছেন, ঠিক তেমন করে অন্তরের একটু ট্রিটমেন্ট করতে হবে।
অন্তরে একটু ট্রিটমেন্ট করতে হবে। অতএব কোরআন থেকে শুধু আলোচনা শুনবো এমনটা নয়, কোরআন থেকে কি নিতে হবে? শিক্ষা নিতে হবে। কারণ কোরআনের উপরে কিচ্ছু নাই আল্লাহর জমিনে। অতএব কোরআন থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। আসেন একটু আমরা দেখি। আমি শুরুতে যে আয়াত থেকে আলোচনা করব বলেছি যে একটা আয়াত থেকে শিক্ষা, অথচ কোরআনুল কারীমের মধ্যে প্রায় 6000-এর উপরে আয়াত রয়েছে, আমরা সবাই জানি। তার মধ্য থেকে সূরা আলী ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 102, বহুবার শুনেছেন এই আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। আল্লাহ তাআলা যখন কোনো মেসেজ দেন ভালো কিছু, তখন ঈমানদারদেরকে ডাক দেন। ঠিক এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে হে ঈমানদারগণ, ঈমানদারদেরকে ডাক দিয়ে বললেন অত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি, যেমন আল্লাহর অধিকার, আল্লাহর যে হক, এই হক আদায় করে আল্লাহকে ভয় করো। আল্লাহ কি আদায় করতে হবে? ভয়ের হক। ভয়ের হক আদায় করে আল্লাহকে ভয় করো। ওয়ালা তামুতুন্না, তোমরা খবরদার মারা যেও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে। এই আয়াত শুনেননি? বহুবার শুনেছেন, আজকে শুনলেন, এখন দুবার শোনা হলো। আমি এই আয়াত থেকে আলোচনা করব, একটা আয়াত থেকে। আয়াতটার অর্থ আপনি জেনে নিলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, তার হক আদায় করে ভয় করার মতো ভয় করো, তোমরা মারা যেও না, মুসলমান না হয়ে। ব্যাস, কত একটা সিম্পল ছোট্ট একটা আয়াত। কিন্তু এই আয়াত থেকে, এই আয়াতটা সাহাবীদের উপরে কি হয়েছিল সেটা আগে বলবো আমি। সাহাবায়ে কেরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন এই আয়াতটা নাজিল করলেন, ঠিক এমতো অবস্থায় সাহাবায়ে কেরাম খুব টেনশনে পড়ে গেলেন। আল্লাহ তাআলা আমাদের উপরে আয়াত নাজিল করলেন। আচ্ছা, তার আগে আমি একটু বুঝাই। আপনাকে আমি লেবার লাগিয়েছি, লেবার বুঝেন কিনা? তো আমি বললাম এই মসজিদটা, এই পিলারটাকে রং করতে হবে। আমি নাই, আপনি রং করছেন। আমি এসে দেখছি এই পিলারের একটা সাইড রং হয়েছে। এবার আমি তাকে এসে বলছি যে আপনি 3 ঘন্টায় এক সাইড রং করলেন। সেই ব্যক্তি তখন, যেহেতু তার আমি মালিক, আমি তাকে কাজে লাগিয়েছি, সেই ব্যক্তি যেমন করে কাজ করছিল, এই কাজের গতি কি ওরকমই রাখবে নাকি বাড়াবে? বাড়াবে। এবার বুঝেন, সাহাবায়ে কেরাম, বেশিরভাগই সাহাবায়ে কেরাম ইনারা কিন্তু তাহাজ্জুদে অভ্যস্ত ছিলেন, তাহাজ্জুদ পড়তেন। বেশিরভাগ সাহাবীরা তাহাজ্জুদ পড়ছেন। কেননা তাহাজ্জুদ ছাড়া আল্লাহর নিকটবর্তী হওয়ার আর কোনো মাধ্যম আছে বলে আমার জানা নেই। আল্লাহর সবচেয়ে ক্লোজ যাওয়ার অন্যতম, আল্লাহর জমিনে সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে তাহাজ্জুদ। প্রায় সাহাবী তাহাজ্জুদ পড়েন। তাহাজ্জুদ পড়ছেন, হারামকে ত্যাগ করেছেন, আল্লাহ রসুলের সাথে হিজরত করেছেন, নিজের পরিবারকে ত্যাগ করেছেন, সব কিছুকে বিসর্জন দিয়ে মেনে নিয়েছেন আল্লাহ এবং আল্লাহর রসুলকে। কিন্তু সমস্যা হচ্ছে যে আল্লাহ তাআলা কেন এই আয়াত নাজিল করলেন? কেন? সাহাবীরা এই আয়াত নাজিল হওয়ার পর সবাই ভয়ে থরথর করে কাঁপতে লাগলেন যে আমরা তো আল্লাহর বিধিবিধান মেনে চলি, আমরা তো তাহাজ্জুদের সালাত আদায় করি, আমরা তো ইত্যাদি ইত্যাদি করি, তো আল্লাহ তাআলা এই কথা কেন বললেন? আল্লাহ কি বলেছেন? হে ঈমানদারগণ, আমাকে যেমন করে ভয় করার দরকার, আমার যে হক আছে এই হক অনুযায়ী তোমরা আমাকে ভয় করো। তার মানে সাহাবীরা বুঝলেন এই আয়াতের মাধ্যমে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার যে হক রয়েছে, এই হক অনুযায়ী আমরা বোধহয় কেউ ইবাদত করতে পারছি না। সুবহানাল্লাহ বিহামদিহি। সাহাবীদের বুঝ কোথায় গিয়েছে? যেমন ওই রং মিস্ত্রিরা বুঝতে পেরেছে আমার কথা, ঠিক সাহাবীরা বুঝেছে আল্লাহ নাজিল করলেন মানে আমাদের ইবাদত আল্লাহর পছন্দ হচ্ছে না, হয়তো আরো বেশি আল্লাহ আমাদেরকে খাটিয়ে নিতে চাইছেন। সাহাবায়ে কেরাম
এর উপরে আয়াতটা খুব ভারী পড়ে গেল। মাঝে একটু উদাহরণ না দিলে বুঝতে পারবেন না। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে, তোমাদের মা বাবা উভয় অথবা একজন যদি বার্ধক্যে উপনীত হয়, বয়স্ক হয়ে যায়, তাদেরকে তোমরা উফ শব্দটুকু করো না। কার ব্যাপারে বলছে? পিতামাতার ব্যাপার। জি, আমার আব্বা আমার জন্য কি করেছে? আমার আব্বা আমার জন্য ইনকাম করেছে, তাই তাকে উফ শব্দ করতে পারবো না। যতটুকু দিয়েছে তার জন্য কি আল্লাহ বলছে কিয়ামত পর্যন্ত উফ শব্দ করতে পারবো না। আমার মা আমাকে পেটে ধারণ করেছে 9 মাস 10 মাস, তারপরে 2 বছর দুধ পান করিয়েছে, তারপরে 5-6 বছর পর্যন্ত জামা পরিয়েছে, পোশাক পরিয়েছে, হাঁটা চলা শিখিয়েছে। আমার মা এতটুকু দিয়েছে, তার জন্য নাকি আমি তার সাথে রাব ব্যবহার করতে পারবো না, তার সাথে উফ শব্দটুকু করতে পারবো না, তার পায়ের নিচে নাকি আমার জান্নাত। তার মানে আমার মার নাকি এত অধিকার। আপনার গ্রামের চেয়ারম্যান আপনাকে বলছে, আপনারা মাহফিল করছেন, এই নেন 1 লাখ টাকা আমি দিলাম। আমি শাহিনুর রহমান আপনাকে এখানে বলি, উনি যদি কোনোদিন আপনাকে 1 লাখ টাকা দেন, ওনার সাথে যতদিন আপনি চলবেন অতদিন ওনার আপনি সুনাম করবেনই করবেন। কেন? উনি 1 লাখ টাকা দিয়েছেন, উনি চোর, উনি বাটপার, উনি খারাপ মানুষ, তারপরে আপনি তার বিরুদ্ধে কথা বলতে পারবেন না। কেন? উনি আপনাকে 1 লাখ টাকা দিয়েছে, তার ওইটুকু স্বার্থের কারণে তার সাথে আমি দেখলে আসসালামু আলাইকুম দাড়ি চাষা, ও দাড়ি চাষা, আমি দাঁড়িয়েওয়ালা লোক, তাও আমি তাকে দেখলে কি বলবো? আসসালামু আলাইকুম। কেন? ওই যে স্বার্থ আছে। কি স্বার্থ? 1 লাখ টাকা দিয়েছে। এবার একটু কল্পনা করেন তো, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হকটা কত? আল্লাহ তাআলা বলেছেন দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করো। আমরা শুধু জুমার দিনে সালাত আদায় করি, তারপরও আল্লাহ তাআলা রুজি রুটিতে ঘাটতি দেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহিলাদেরকে বলছে তোমরা পর্দা করো। খোঁজ নিয়ে দেখেন 95% মহিলা বুরখা পরে না। আর যে সামথিং কিছু বুরখা পরে, এদের বুরখা না, এগুলো হচ্ছে ঢং। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে হালাল খাও। বহু মানুষ ইনকামের ব্যাপারে হালালকে তোয়াক্কা করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে পুরুষরা টাকনুর উপরে প্যান্ট পরবে, এখন নারীরা পরছে টাকনুর উপরে প্যান্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এ ফাউল্লোহা, দাড়িটাকে ছেড়ে দাও, ওয়াসুফ সারেফ, গোপটাকে ছাটো। দাড়ি রাখা যারা বলেছে যে সুন্নাত, তারা এখনো দিন বুঝতে পারেনি। দাড়ি রাখা হচ্ছে ফরজ, কাটাও যাবে না, ছাটাও যাবে না, শুধুমাত্র জুমার দিনে এই কেচি দিয়ে অথবা যে কি বলে ট্রিমার দিয়ে এটাকে সাইজ করে নেবেন গোপকে, বাদ বাকি ছেড়ে দিতে হবে। তারপরেও দাড়ি চাষা লোকের অভাব নাই। আল্লাহ তাআলা তাকে কি তুলে নিয়েছে দুনিয়ার বুক থেকে? তুলে নিয়েছে? তুলে নেয়নি। করোনা কিছুদিন আগে গেল, করোনায় এক ব্যক্তি 1 ব্যাগ টাকা নিয়ে এসে ডাক্তারকে বলছে অ্যাট এনি কস্ট আপনি আমার বাবাকে বাঁচান। তো ডাক্তার বলছে যে আমাদের সিলিন্ডারের ক্রাইসিস, সিলিন্ডার নাই। তখন বলছে যে কোনো মূল্যে আমার বাবাকে বাঁচাতে হবে। বোঝানো অক্সিজেনই নাই তো কি করব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অক্সিজেন আমি 38 বছর নিচ্ছি, আপনি 30 বছর নিচ্ছেন, আরেক চাচা আমার 70 বছর নিচ্ছে, আরেক দাদা আমার 80 বছর নিচ্ছে, 90 বছর নিচ্ছে। বলেন যে একদিন আল্লাহকে পেড করেছি? কেউ বিল পেড করেছেন অক্সিজেনের? বিজ্ঞানীরা বলছে সূর্যের আলো যদি পৃথিবীতে না আসে খাবারে নাকি পোকা হয়ে যাবে, খাবার নাকি খাওয়া যাবে না। বলেন সূর্যের বিল কদিন দিয়েছেন? অথচ কারেন্টের বিল 1 মাস 2 মাস 3 মাসের বেলায় কাটিং, লাইন কেটে দিয়ে চলে যায়। আল্লাহ তাআলার হক তাহলে কি হতে পারে? তিনি বলছেন যে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি কি করার জন্য? ইবাদত করার জন্য। আর আল্লাহর নাফরমানি করার আল্লাহর জমিনে হাজারো লাখো মানুষ আছে, তারপরে আল্লাহ তাআলা তাকে খাওয়ার মতো শক্তি দিয়েছে, আল্লাহ চলার মতো শক্তি দিয়েছে, আল্লাহ তাকে ল্যাংড়া লুলা বানায়নি। আল্লাহ কত বড় মেহেরবান। এখন এই আল্লাহর হক কত বড় সাহাবীরা বুঝতে পেরেছেন। এই আয়াত অনুযায়ী সাহাবীরা মনে করেছেন বোধহয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে নারাজ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে রাগ করেছেন। রাগ করার ফলে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিয়েছেন যে হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো আল্লাহর হক আদায় করে। কেন? আমরা বোধহয় হক আদায় করতে পারছি না, এটা সাহাবীরা ভেবেছে। পরিস্থিতি কি হয়েছে জানেন? বললাম না যে আমরা শুধু কোরআন শুনি, বোঝার চেষ্টা করি না। পরিস্থিতি কি হয়েছে? সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে অধিকাংশ সাহাবীর উপরে এটা এত ভারী পড়ে গিয়েছে, এরা আর রাত্রেবেলা আর ঘুমায় না, সব সারা রাত তাহাজ্জুদ। সুবহানাল্লাহ। কেন? বোধহয় আল্লাহর
বোধহয় আল্লাহর আমরা নাফরমান হয়ে গেছি, বোধহয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খারাপ লেগেছে যে আমরা যে ইবাদত করছি আল্লাহর পছন্দ না, আল্লাহ কেন আয়াত নাজিল করলো। একেবারে পাগুলো এরকম এরকম ফুলে যাচ্ছিল সারা রাত তাহাজ্জুদের সালাত আদায় করার জন্য। আল্লাহর পথে একবারে নেমে গিয়েছেন যে ইনকাম টিনকাম সব বন্ধ, এখন আল্লাহকে খুশি করতে হবে, আল্লাহকে রাজি করতে হবে। 1450 বছর যাবৎ কোরআনের আয়াতটা ওইভাবে আছে, ওইভাবে আছে। যে লোকটা খালি জুমার খুতবা দিয়ে আর কোনো ওয়ার নামাজের পাত্তা পাওয়া যায় না, সেই লোকটাও এই আয়াতই তেলাওয়াত করে। এই আয়াত কোরআনে পড়ে আছে, আমরা এর ব্যাখ্যা বিশ্লেষণ করি না। সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই আয়াত যখন সাহাবীদের উপরে ভারী পড়ে গেল, তখন আমরা করলাম কি, আল্লাহ রসুলের কাছে গেলাম যে আমরা তো খুব কষ্টে আছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছি, এই যে আয়াত আল্লাহ নাজিল করেছে, আমরা অসহায়, যতটা পারি আল্লাহর ইবাদত করি, কিন্তু আল্লাহ আমাদের উপরে হয়তো অসন্তুষ্ট, তাই আয়াত নাজিল করে দিয়েছেন, আপনি এই বিষয়ে কি বলবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন আয়াত তার উপরে নাজিল হয়েছে, তিনি চুপ থাকলেন। কি আর বলার আছে, কি আর করার আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলাম আমরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাস আমরা। তিনি যদি আমাদের উপরে বোঝা চাপান তো আমাদের কিছু করার আছে কি? আমাদের কিছু করার নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপ থাকলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত বড় গফুরুর রহিম, তিনি কত বড় দয়া করনেওয়ালা, তিনি কত বড়, আপনাকে আমি কি দিয়ে বুঝাবো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবীদের কষ্ট দেখে, আমার বান্দাদের কষ্ট, আহারে কি কষ্ট, আমার বান্দারা আয়াতকে এভাবে বুঝে নিয়ে তারা এত কষ্ট করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাগাবুনের 64 নম্বর আয়াত নাজিল করে দিয়ে বললেন, ফাত্তাকুল্লাহা মাস্তাতাতুম, তোমরা আমার ইবাদত করো তোমাদের সাধ্য মতো। সুবহানাল্লাহি বিহামদিহি। তার মানে কি? তার মানে হচ্ছে যে তোমরা এত টেনশন কেন করছো, তোমরা এত ঘাবড়াচ্ছ কেন? আমি আল্লাহ তাআলা বলছি, ফাত্তাকুল্লাহা, তোমরা আমার ইবাদত করো, মাস্তাতাতু, যতটুকু পারো ততটুকু করো। এত টেনশনের ব্যাপার নেই, আমি গফুরুর রহিম, এত টেনশনের ব্যাপার নেই। তোমরা অত যতটা হক ভাবছো এসব অত না, যতটুকু হক আদায় করতে পারবা অতটুকু করে তোমরা ইবাদত করো। তখন সাহাবায়ে কেরাম শান্তি পেলেন। তখন সাহাবায়ে কেরাম শান্তি পেলেন। একজন তাবেঈ, যার নাম হচ্ছে মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর ছাত্র মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি। মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, আমার উস্তাদ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একটা লাঠি নিয়ে কাবার মধ্যে বসে আছেন, কাবা চত্বর। কাবার মধ্যে বসে থেকে তিনি মানুষকে নসিহত করছেন, মানুষকে নসিহত করছেন। নসিহত করা অবস্থায় বলছেন যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি কোরআনের এই আয়াত। কোন আয়াত? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো, ওয়ালা তামুতুন্না, খবরদার তোমরা মৃত্যুবরণ করো না, ইল্লা আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে। এই আয়াত তিনি তেলাওয়াত করলেন। তেলাওয়াত করার পরে তিনি যে কথা বললেন তা অতীব ভয়ঙ্কর এবং কঠিন। এই আয়াত তেলাওয়াত করে বলছে, শুনে রাখো দুনিয়াবাসী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, দুনিয়াবাসী তোমরা শুনে রাখো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামীদের জন্য যে জাক্কুম নামক একটা খাবার প্রস্তুত করেছেন জাহান্নামীদের জন্য, ওই জাক্কুমের একটা ফোঁটা যদি আল্লাহর জমিনে পড়তো তো গোটা আল্লাহর জমিনটা অনাবাদ হয়ে যেত। আমার বোঝানোর ক্ষমতা নাই, যদি বুঝেন তো বুঝেন না, আমার অপারগতা এটা। তিনি এ আয়াতকে তেলাওয়াত করছেন। আছে কেন তেলাওয়াত করলেন এই আয়াতটা? এর সাথে জাক্কুমের কোনো সম্পর্ক নেই। জি, জাক্কুমের সম্পর্ক না থাকলে এর মধ্যে একটা কথা আছে যে তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। এখন মুসলমান যারা হবে না তাদের জন্য কি থাকবে? জাক্কুম। জাক্কুমের বর্ণনা দিতে গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জাক্কুমের এক ফোঁটা যদি আল্লাহর জমিনে পড়তো, চাঁপাই নবাবগঞ্জে একটাও কলাই হতো না, চাঁপাই নবাবগঞ্জে একটাও ধান হতো না, রাজশাহীর বুকে কোনো আম গাছ থাকতো না, সৌদি আরবের বুকে কোনো গাছ তরুলতা থাকতো না, ভারতবর্ষ নয় গোটা আল্লাহর জমিনে কোথাও একটা ফসল তৈরি হতো না। একটা ফোঁটা জাক্কুম যদি আল্লাহর জমিনে আসতো, একটু বুঝেন,
এইরকম একটা ফলের মধ্যে হাজার হাজার ফোঁটা জাক্কুমের রস আছে। এই জাক্কুম খাবে তারা যারা জাহান্নামী। আল্লাহ তাআলার জমিনটা কি করবে? ফসল তোলা বন্ধ করে দিবে। ফসল তোলা কি করবে? বন্ধ করে দেবে। অবস্থা খারাপ হয়ে যাবে। ওই জাক্কুম এর একটা ফোঁটা যদি মানুষের পেটে যায়, এবার একটা ফোঁটা নয়, একটা জাক্কুম, তার মধ্যে হয়তো কয়েকশো ফুটা আছে। এখন কয়েকশো ফুটাওয়ালা জাক্কুম ওর পেটে গেল, এখন বলেন কি অবস্থা হবে? এসব ব্যাখ্যা সাহাবায়ে কেরাম বুঝতেন, এসব ব্যাখ্যা সৌদি আরবের ওলেমারা বুঝেন, এসব ব্যাখ্যা দিন জানা মানুষ বুঝেন, যার ফলে যখন এরকম আয়াত আসে তখন তাদের অন্তরকে ঠিক রাখতে পারে না। তখন তাদের অন্তরকে ঠিক রাখতে পারে না যে এক ফোঁটা জাক্কুম আল্লাহ তাআলা ফেলতে পারতেন দুনিয়ার বুকে, আল্লাহর কোনো ব্যাপার ছিল নাকি? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জাক্কুমের একটা ফোঁটা ফেললে কি হতো? দুনিয়ার বুকে আর ফসল হতো না। এখন এই জাক্কুম যদি আপনার আমার খাবার হয়, সহ্য করতে পারবো? বলেন তো, সহ্য হবে? বাড়িতে ওই যে একটু তরকারিতে লবণ বেশি হয়ে গেছে, সবজিতে লবণ বেশি হয়ে গেছে, তাই মুখে নেওয়ার যোগ্য থাকে না। আর এই জাক্কুম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি জাহান্নামীদের জন্য জাক্কুমের ব্যবস্থা করেছি, তা যখন তারা গলাধক্ক করবে, খাবে, তা ভেতরেও যাবে না, বাইরেও আসবে না। পরিস্থিতি কত ভয়াবহ হবে। তাহলে তাদের কি বুঝ আর আমাদের কি বুঝ? এই জন্য বেশিরভাগ সাহাবীরা কি করতেন? দিন রাত কান্নায় ব্যস্ত থাকতেন, কোরআনের আয়াত আসলে কাঁদতেন, গোপনে আল্লাহ তাআলার ভয়ে কাঁদতেন। ওই যে সাহাবীরা কান্না করেছিলেন, এই আয়াত নাজিল করার পর আল্লাহ আমাদের উপরে এত বোঝা কেন চাপালা, আমাদের উপরে ভারী হয়ে গেছে। তিনারা কাঁদতে শুরু করেছিলেন, রাতের পর রাত কাঁদতে কাঁদতে দুই চোখের অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। কেন? কারণ তারা বুঝেছিল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্ধান পেতে গেলে আমাদেরকেও অনেক কষ্ট সহ্য করতে হবে, আমাদেরকেও অনেক ত্যাগ, অনেক তিতিক্ষা সহ্য করতে হবে। এই জন্য শুরুতে যে কথাটা বলেছিলাম, সৌদি আরবের বুকে যখন কোরআন তেলাওয়াত হয় সবাই কাঁদে, অথচ আপনি আমি এখনো কাঁদতে পারিনি। তার মানে বুঝে নিতে হবে যে আমাদের অন্তরে মরিচা পড়ে গেছে, অথবা আমরা কোনো আয়াতের অর্থ বোঝার চেষ্টা করি না বা বুঝি না, যার ফলস্বরূপ আমাদের এটা একটা মানে দুর্ভাগ্য ছাড়া আর কিছু বলার নেই। আপনাদের মাঠে জমি আছে, জমিতে কোনোদিন কারোর নিশানা পোতা থাকে, এরকম করে রাখা থাকে যেটা আব্দুর রহমানের জমি, এখান থেকে আব্দুল মালিকের জমি, এরকম থাকে? থাকে না। এমনি আমরা গিয়ে জমি বুঝতে পারি। জমির আল পর্চা অনেকের মুখস্থ আছে, ব্যাংকে কত টাকা আছে এটাও মুখস্থ আছে, বিকাশে কত, নগদে কত, রকেটে কত, তাও সব মুখস্থ। কিন্তু আল্লাহর কোরআন এগুলোকে বোঝার দরকার নেই, এটা আলেমদের কাজ, ওনারা বলবেন চলে যাবেন, ব্যাস, এরকম। আউযুবিল্লাহ, না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন 15 নম্বর সূরা 17 নম্বর আয়াত, যে প্রত্যেকেই কবরে তার নিজের বোঝা নিজে বহন করবে, কেউ কারোর বোঝা বহন করবে না। এই জন্য এই আয়াত থেকে আমরা বোঝার চেষ্টা করব সাহাবায়ে কেরামের চরিত্র কেমন ছিল, সাহাবায়ে কেরাম কেমন বুঝতেন যে আল্লাহ তাআলার কোরআন তাদের সামনে পঠিত হলে তারা কেন বেশি কাঁদতেন, এর পিছনে রিজনটা কি, কারণটা কি? নিশ্চয়ই কোনো না কোনো কারণ তো আছে নাকি? এমনি তো না। আল্লাহর জমিনে আমরা রেখেছি, এটা আমাদের জন্য একটা মহাপরীক্ষার জায়গা। আর পরীক্ষার হলে বান্দা সবচেয়ে বেশি টেনশনে থাকে, থাকে কি থাকে না? সব পড়ে গিয়েছে, একদম A1 পজিশনে রয়েছি, তারপরে কি টেনশন হবে কি হবে না? সবার টেনশন হবে। এই জন্য কি আল্লাহ তাআলার ভয়ে আমাদেরকে কাঁদতে হবে। কোরআনের আয়াত যদি, যার অর্থ বুঝেন, সেই আয়াতটা যদি সামনে চলে আসে, চোখে আপনার পানি আসবে। কাঁদতে হবে হাউমাউ করে কাঁদতে হবে এটা না, চোখে পানি অটোমেটিকলি চলে আসবে। যে কোরআনের একটা আয়াত, যে আয়াতটা অন্তর বিগলিত করার মতো আয়াত, তখন আমাদের চোখে পানি আসা উচিত বলে আমরা মনে করি। এখন যদি আমরা এই আয়াতের আলোকে আমরা দেখলাম যে সাহাবায়ে কেরাম কান্নায় ভেঙে পড়তেন, তাহাজ্জুদের সালাত আদায় করতেন, এখন তারা কেন কাঁদতেন? কান্নার পেছনে কারণ তো ছিল নাকি? তো এই যে তারা কাঁদতেন, ধরেন আজকে আপনাদের এটা একটা কি, যে সত্যের সন্ধানে 5 রাশিয়া ইসলামী পাঠাগার, এটা একটা যুবকদের গ্রুপ। এখন এনারা চেষ্টা করেন মানুষকে সাহায্য সহযোগিতা করার, মানুষকে দিন জানার জন্য চেষ্টা করেন। এখন তার মধ্যে আমি ধরেন একজন সদস্য, টাকনুর নিচে প্যান্ট আমার, আমি গিয়ে বলছি মুসলিম শরীফ হাদিস নম্বর 195, যে ব্যক্তি টাকনুর নিচে প্যান্ট পরবে
সেই ব্যক্তির ওই অংশটুকু জাহান্নামে যাবে, আল্লাহ তাকে মুক্ত করবেন না, আল্লাহ তার সাথে কথা বলবেন না। এখন পাবলিক দেখে আপনাকে গালি দিয়ে বাড়ি যাবে। আমি এর একটা সদস্য, কিন্তু আমার মুখে দাড়ি নাই। আমি এর সদস্য, আমি ফজরে আমার কোনো খোঁজ থাকে না। ভাই, এটা দুনিয়ার বুকে যেমন ফাঁকি দিচ্ছেন, আল্লাহ তাআলাকেও ফাঁকি দিচ্ছেন। তাহলে কি, নিজের চরিত্রটাই এমন তৈরি করতে হবে যে সব সময় আল্লাহ ভীরুতা আপনার আমার মধ্যে কাজ করবে, আল্লাহ ভীরুতা আপনার আমার মধ্যে কাজ করবে। কিন্তু আমাদের এটা ভিন্ন, আমাদের টেন্ডেন্সি ভিন্ন। আপনাকে সব জায়গা থেকে শেখার চেষ্টা করতে হবে। উনি তো বোধহয় ক মিনিট আলোচনা করলেন, 5 মিনিটও না। আমি শিখেছি। একটা বাচ্চাও যদি কোনো কিছু বলে, সেখান থেকে আমি আমার নিজেকে শুধরানোর চেষ্টা করি, শেখার চেষ্টা করি। শিক্ষার কোনো শেষ নাই। এই জন্য সব সময় আমাদের নিজেকে ছোট করে আমাদেরকে রেডি করতে হবে যে আমার চলাটাই ইসলাম হয়। আমি টাকনুর উপরে দাড়ি রেখেছি, আমি যদি জাতির সামনে হাঁটি, তাহলে মানুষ এমনি বুঝতে পারবে যে ইসলামিক লিবাস হচ্ছে কি, টাকনুর উপরে প্যান্ট আর মুখে দাড়ি থাকবে। আপনার আমার স্ত্রী, সে দাওয়াতের কাজ করবে না, কিন্তু সে বোরকা পরে এখান থেকে আপনার নাচল যাবে, এখান থেকে নাচল গেল মানে ও একটা অনেক বড় দায়ীর কাজ করলো। কেন? সে মহিলাদেরকে কিছু না বলে বোঝাতে চাইলো যে ইউ হ্যাভ টু কভার ইউরসেলফ, তোমাকে তোমার নিজেকে ঢাকা উচিত। এই জন্য দায়ী যারা হবে, এই জন্য যারা এই সদস্য হবে, তাদের দায়িত্ব হয় অনেক বেশি, অনেক বেশি। আল্লাহ ভীরুতা অর্জন করতে হবে, আল্লাহ ভীরুতা। এই আয়াত থেকে আমরা এটাই বুঝলাম যে সাহাবীরা এত কান্না করছিলেন কেন, যে আল্লাহ আমাদের উপরে ভারী হয়তো বোঝা দিয়েছে, তারা সেভাবে কান্নাকাটি করলেন, কিন্তু আল্লাহ তাআলা সহজ করে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাত দিয়েছিলেন। কতটুকু দিয়েছিলেন সালাত বলেন তো, কে জানেন? 50 ওয়াক্ত। 5 ওয়াক্তই ঠিকঠাক পড়তে পারি না গো। যদি 50 ওয়াক্ত সালাত থাকতো, কি পরিস্থিতি হতো? এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কমিয়েছে না? আল্লাহ আমাদেরকে কত ভালোবাসে, বুঝতে পেরেছেন? কিন্তু আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমি আল্লাহ তাআলা যে কথা দিই তার নড়চড় হয় না। আমার বান্দারা যদি দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করে, আমি আল্লাহ তাআলা তাকে প্রতিদিন 50 ওয়াক্তেরই নেকি দেব। এ হচ্ছে আমাদের মাবুদ, এ হচ্ছে আমাদের মাবুদ। তাহলে কি বুঝতে পারলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কত সহজ করে দিয়েছে, কিন্তু নেকি ঠিকই রেখেছে, নেকি ঠিকই রেখেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে কি করতে হবে আমাদেরকে বেশি বেশি জাহান্নামের ভয়ে কাঁদতে হবে। কোরআনুল কারীমের আয়াত বুঝে, অর্থ বুঝে সে অনুযায়ী আমল করার চেষ্টা করতে হবে। কোরআন কোথাও শুনলেই আপনার ভয় লাগবে আর ইমানটা বাড়বে, এরকম আপনাকে ইচ্ছা করতে হবে, চেষ্টা করতে হবে। যদি পারি তাহলে আমরাও সলিহীন সৎ বান্দাদের সাথে হয়তো আমাদের হাসর নাসর হবে। আসুন, ওই যে সাহাবীরা কাঁদতে শুরু করলেন, পা গুলা ফুলে গেল, এই কান্নার ফজিলত কি? এই যে আয়াত শুনে তারা যে ঘাবড়ে গেলেন, কাঁদতে লাগলেন, এই কান্নার ফজিলত কি? এই কান্নার 1 নম্বর ফজিলত হচ্ছে, যেই ব্যক্তি আল্লাহ তাআলার ভয়ে কাঁদে, এই ব্যক্তি জাহান্নামের আগুনকে স্পর্শ করবে না। বলেন, দান করতে গেলে নিজের মেহনত লাগে, টাকা খুব মায়ার জিনিস, তাই না? টাকা খুব মায়ার জিনিস। তো এই মায়ার জিনিস মানুষকে দিতে কারোর মন চায় না, দিনরাত পরিশ্রম করে এটা দিতে মন চায় না, কিন্তু আল্লাহর ভয়ে কাঁদতে কি টাকা লাগে? তাহলে অথচ হাদিস আমি শোনাবো আপনাকে যে আল্লাহর ভয়ে কান্নার ফজিলত কি। দেখেন 1 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই চোখ আল্লাহ তাআলার ভয়ে কাঁদে, সেই চোখ জাহান্নামে যাওয়া অত কষ্টকর, ঠিক যেমন করে গাভীর বাট বা ওলান থেকে দুধ বের করে নিয়ে ওর মধ্যে ঢোকানো যত কষ্টকর। আচ্ছা, এখন প্রশ্ন, গাভীর বাট বা ওলান থেকে দুধ বের করে ঢোকানো যায়? তাহলে যেই চোখ অরিজিনালি নাটক করে নয়, আল্লাহ তাআলার জন্য কাঁদে, এই লোক জীবনে জাহান্নামে যাবে না। এটাই তো কথা, কথা তাই হচ্ছে নাকি? যে ওলান থেকে বাট থেকে দুধ বের করে যেমন ঢোকানো যায় না, এই লোক কোনোভাবে জাহান্নামে যাবে না। কেন? এই কারণে যাবে না যে সেই পানিটা
কোনো প্রেমিকার জন্য ঝরেনি, কোনো প্রেমিকের জন্য ঝরেনি, সম্পদের জন্য ঝরেনি, দুনিয়ার কোনো লোভ, দুনিয়ার কোনো পদমর্যাদার জন্য ঝরেনি। ঝরেছে কার জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। তাহলে কি, যেই চোখ আল্লাহ তাআলার ভয়ে কাঁদে সেই চোখ কি করবে না? জাহান্নামের আগুনকে স্পর্শ করবে না। আর একটা হাদিস, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যেই চোখ আল্লাহর ভয়ে কাঁদে আর যেই ব্যক্তি ইসলামের জন্য কোনো এক সন্ধ্যা, কোনো এক সকাল ব্যয় করলো, তারা জাহান্নামের আগুন স্পর্শ করবে না। আপনারা আসরের পর কিসের জন্য ব্যয় করছেন? আল্লাহর জন্য, ইসলামের জন্য। তো এটাই তো যথেষ্ট জান্নাতে যাওয়ার জন্য। শুধু নিয়াতটাকে সাফ রাখতে হবে। জান্নাতে যাওয়ার এত কিছু লাগে না, জান্নাতে যাওয়ার জন্য এত কিছু লাগে না, শুধু একটা সুন্দর অন্তর লাগে। তো আর যার সুন্দর অন্তর আছে বাকিগুলো এমনি হয়ে যাবে, স্বাভাবিক, বাকিগুলো এমনি অটোমেটিকলি চলে আসবে। তাহলে এখান থেকে আপনাদেরকে দুটো হাদিস আমি বলার চেষ্টা করলাম। যে দুটো হাদিসে কি বোঝা যাচ্ছে? যে কান্নার ফজিলত হচ্ছে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। আচ্ছা, যদি জাহান্নামের আগুন স্পর্শ না করে আর কিছু দরকার আছে? এর চেয়ে মহা সাফল্য আর কিছু আছে কি? আর কিচ্ছু নেই। কিন্তু আমরা কি করব? সবসময় আমাদেরকে চেষ্টা করতে হবে, সবসময় আল্লাহ রাস্তায় আমাদেরকে কান্নার চেষ্টা করতে হবে, যাতে করে কান্নার নৌবাত আসে, কান্নার পরিস্থিতি আসে। এই চিন্তাধারা আমাদেরকে কি আমাদের বুকে লালন করতে হবে। এখন আপনার আমার সম্পর্ক মসজিদের সাথে নাই, আপনি আমি ইসলাম বুঝি না, এই লোক কি কাঁদতে পারবে? এমনি কি কান্না আসে বলেন? যে লোক কোনদিন নামাজ পড়েনি, যে লোক কোনদিন নামাজ পড়েনি, সেই লোক সলাত আদায় করতে গিয়ে যদি ডান হাত এখানে দেখে বাম হাত উপরে দেয়, তো এখানে লজ্জার কিছু নাই, কারণ ও তো পড়েইনি নামাজ, ও তো আর বুঝে না সলাৎটা কি জিনিস। আমাদের মুসল্লিরা সলাৎ বুঝে কি? আমার তো মনে হয় বুঝে না। কি কারণে বুঝে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মনে কষ্ট পেতেন, কেউ ব্যথা যন্ত্রণা দিত, তখন তিনি সলাতে বসে যেতেন। তিনি বলছেন যে সলাত আমার চোখকে শান্তি দেয়, সলাত আমার আত্মাকে শান্তি দেয়। তারাবির সলাতে প্রথম রাকাতে সূরা ফাতিহা শেষ করে খালি বাকারা ধরে দেখেন, চাকরি থাকবে কিনা আপনার? বুঝেন না আমার কথা? বোধহয় একটু যদি লম্বা হয়, সলাৎ শেষে বলবো যে তুমি তো মসজিদে বসে থাকো, খুব ভালো লাগে, সারাদিন পরিশ্রম করে আসে, আবার এসে একটু তারাবির নামাজ পড়তে এসেছে, তাও শান্তি নাই। এত লম্বা কেউ কিরাত করে, তোমার হুঁশ নাই? বলবে কি বলবে না? আবার কেউ কেউ তো পেছন থেকে লুকমাই দিয়ে দেয়, মানে শেষ করেন তাড়াতাড়ি, আউযুবিল্লাহ। এটা আসলে নাই, আমাদের সমাজের বেশিরভাগ মানুষের এটা আছে। বেশিরভাগ মানুষ, এমন একজন ব্যক্তির কথা আমি জানি, আল্লাহ ক্ষমা করুক, আমাদের মসজিদে তারাবি, সুবহানাল্লাহ, আমরা যে মসজিদ প্রতিষ্ঠা করেছি, আমরা নতুন আহলে হাদিস তো ভাই, আমরা নতুন, মানে বাপদাদার তরফ থেকে পাইনি আপনাদের মতো। এজন্য আমরা একটু ভিন্ন আর কি। আমরা দাড়ি কাটাকে অমুসলমানের সাইন মনে করি, টাকনুর নিচে প্যান্ট যাওয়া এটা ভাবতেই পারি না। আমরা নতুন আহলে হাদিস, আমাদের বউ বিটি বোরকা ছাড়া বাইরে যাবে এটা আমরা কল্পনাও করি না। আমরা নতুন ন, আমরা তো এগুলো বুঝি না। আমরা দিনটাকে যেমন করে পেয়েছি ঠিক তেমন করে আমরা কি করি, চেষ্টা করি। আমাদের তারাবি পড়তে 8 রাকাত তারাবি মাত্র 2.5 থেকে 3 ঘন্টা লাগে। কতটুকু লাগে? 8 ঘন্টা, 8 রাকাত। আমরা এখানে বুঝতে পারছি যে 20 রাকাত তারাবি নাই কেন? যদি 8 রাকাত পড়তেই, বুঝেননি, 3 ঘন্টা লাগে, তাহলে 20 রাকাত কদিনে পড়বেন? এক রাতে কি সম্ভব? বুঝেননি? ওদিকে শাহুর আছে, এদিকে আবার ইফতারের পরে ঈশা আছে, তাই না? আপনি পড়তে পারেন 20-40 পড়তে পারেন, সেটা বলছি না, আমি এখানে বলতে চাইছি। তো আমাদের তারাবি হয় একটু লম্বা, আমরা নতুন। আমি উপস্থিত না একদিন, এক ব্যক্তি বলছে যদি জাহান্নামে যেতে হয় যাবো, এই তারাবি পড়বো না। একটা মানুষ আমাদের মসজিদের, যদি জাহান্নামে যেতে হয় যাবো, কিন্তু এই তারাবি পড়বো না। কল্পনা করতে পেরেছেন? অথচ আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। কোন ব্যক্তি যদি রমাদান মাসে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়ামুল লাইল করে, তারাবির সালাত আদায় করে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, পেছনে যত পাপ করেছিল আল্লাহ সব ক্ষমা করে দেবে। অত সস্তায় ক্ষমা হবে নাকি? অত সস্তায় ক্ষমা হয়ে যাবে? হ্যাঁ, 20 রাকাত তারাবি 30 মিনিটে শেষ। আশ্চর্য দুনিয়া। তারাবি মানে ধীরে ধীরে,
আর তারাবি কি করেছে কি তাড়াতাড়ি। এই চোখ আল্লাহ তাআলা ভয় কাঁদবে। সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের পেছনে 3 দিন তারাবি পড়েছিলেন, তো তারা বলছে কি করব, কাজ নাই, অক্ষর গুনছি। কি সুন্দর কিরাত তার, কি সুন্দর কিরাত, এবারে কেটে 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 সুন্দর করে কিরাত তিনি করতেন। আর আমাদের এশার নামাজে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, সুন্দর করে কিরাত হচ্ছে ঈশার সালাত। যেই তারাবি আসছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকরা, হয় কি হয় না? হাজারো মসজিদে এই দৃশ্য হচ্ছে, যার মধ্যে আল্লাহ রসুল শান্তি খুঁজে পেতেন। সেই শান্তির জায়গায় আমরা এসে সবচেয়ে অশান্তি খুঁজে পাই। কথা বোঝা গেল কি আমার? বুঝতে পারছেন কি? অসুবিধা হচ্ছে কি আমার কথা বুঝতে? আচ্ছা, তাহলে কি কান্নার ফজিলত কি বলেন তো? সেই চোখ জাহান্নামের আগুন স্পর্শ করবে না। আরেকটা অসম্ভব সুন্দর হাদিস, কি সুন্দর দেখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দুইটা ফুটা বুঝেন না, পানির ফুটা, দুইটা ফুটা এত বেশি প্রিয়, আল্লাহর জমিনে এত বেশি প্রিয় কিচ্ছু নাই। একই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দুইটা চিহ্ন দাগ এত বেশি প্রিয় যে আল্লাহর জমিনে তার মতো প্রিয় আর কিছু নাই। তাহলে দুইটা ফুটা পেলাম আর দুইটা দাগ পেলাম। এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ভেঙে বুঝিয়ে দিলেন কি দুইটা ফুটা। এক, কোনো ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় জিহাদে যায়, জিহাদে গিয়ে অস্ত্র দিয়ে তাকে কেটে দেওয়া হলো, আর সঙ্গে সঙ্গে রক্ত পড়তে শুরু করলো, এই যে রক্তের ফোঁটা পড়লো, এই রক্তের ফোঁটাটা আল্লাহর কাছে এত বেশি প্রিয়, আল্লাহর জমিনে অত প্রিয় বস্তু কিচ্ছু নেই। শহীদ হওয়া চারটেখানি কথা নাকি? মানুষ টাকাই তো দেয় না, আবার জীবন দেওয়ার জন্য প্রস্তুত। মানুষ টাকাই দেয় না, অথচ জীবন দেওয়ার জন্য প্রস্তুত। তাই তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোনো, ওই ব্যক্তির চেয়ে শ্রেষ্ঠ মানুষ আর কে? ওই ব্যক্তির চেয়ে উন্নত ভালো মানুষ আর কে? ওই ব্যক্তির চেয়ে ইমানদার কে? ওই ব্যক্তির চেয়ে আল্লাহ প্রিয় মানুষ কে? যে ব্যক্তি জিহাদের জন্য উটের লাগাম ধরে থাকে, যখনই বুঝতে পারে সামনে শত্রু, চপ করে অমনি লাফিয়ে উঠে ওর উপরে উটের উপরে গিয়ে শত্রুকে হত্যা করে নিজে শাহাদাতের পিয়ালা পান করার জন্য ঘুরে বেড়ায়, তার চেয়ে শ্রেষ্ঠ মানুষ আর কে? এটা ছিলেন সাহাবায়ে কেরাম। একটু তো আর সহ্য হতো না তাদের, একটু দেরি সহ্য হতো না। আল্লাহ রাসূল খালি যদি বলতেন চলো জিহাদে, বাসর রাতে স্ত্রীকে রেখে চলে এসেছি কত সাহাবী, নিজের মা বাবাকে রেখেছে কত সাহাবী ডুকরে ডুকরে কেঁদেছে যে আমি জিহাদে যেতে পারলাম না। আপনার আমার পকেটে তো টাকাই বেরো না, জিহাদ তো দূরের কথা। স্ত্রী বলবে গুর ব্যাস। আজকে যত একটু বয়স বলতে গেলে যাদের বিয়ে হয়ে গেছে, তারা দাড়ি রাখতে পারে না, তাদের 98% দাড়ি রাখে না শুধু স্ত্রীর ভয়ে, ওর স্ত্রী রাখতে দেয় না। তাই দেখেন আপনি, একদিন রাত্রিবেলায় ফজরে উঠেছে আমার স্ত্রী, আমরা সবাই উঠলাম সালাত আদায় করার জন্য। উঠে আমাকে বলছে তোমার পুরো মেজাজ কিন্তু আমার খারাপ। বললে বাবা ঘুমালাম একসাথে রাত্রিবেলা, মেজাজ খারাপ মানে? তো যে স্বপ্নে দেখছি তুমি দাঁড়িয়েছে বাড়িতে, বুঝলে ভাগ্য ভালো মেরে দাওনি, মানে স্বপ্নে দেখেছে তাই বলছে মেজাজ খারাপ। এরকম স্ত্রী যদি বাড়িতে থাকে, কোনো পুরুষ দাড়ি ছাড়া থাকতে পারে কি? থাকতে পারে না, অসম্ভব থাকতে পারে না। কিন্তু আমাদের স্ত্রীরা কি, আমার গালও যেমন তোমার গালও তেমন, এরকমই দরকার আমার। আউযুবিল্লাহ, না, কোনো পুরুষের গাল খালি থাকবে না, একেবারে এফল লোহা দাড়িটাকে ছেড়ে দিতে হবে, গোপটাকে ছাড়তে হবে, দেখবেন চেহারার মধ্যে নূর আল্লাহ তাআলা উপর থেকে দিয়ে দেবেন। দেখেন যে ব্যক্তি দাড়িকে এইভাবে রেখে দিয়েছে, তার চেহারার মধ্যে একটা আলাদা লেভেলের নূর আল্লাহ দিয়েছে। কাটিং ছাটিং বলাদের নূর নাই। আমার কথা বলেছি শুরুতে যে কষ্ট পাবেন, কিন্তু একটু ভাবতে হবে, ভাবলে দেখবেন আপনার উপকার হবে ইনশাল্লাহ। তাহলে এক নম্বর কি? এক নম্বর হচ্ছে জিহাদের ময়দানে লেগে, কোনো কিছুতে লেগে যখন রক্ত বেরিয়ে যায়, এই ফোঁটা আল্লাহর কাছে এত বেশি প্রিয়, আল্লাহর জন্য অত কিছু প্রিয় নয়। দুই, কোন চোখ যদি আল্লাহ তাআলার ভয়ে কাঁদে, কেমন? ফজরে 2 রাকাত সুন্নাত বাড়িতে পড়ছেন, এখনো সময় আছে, তো একটু হাত তুলে আল্লাহর কাছে বলছেন, আল্লাহ গো তোমার জাহান্নামের আযাব খুব কঠিন, আল্লাহ আমি সহ্য করতে পারবো না। এ কথা বলে ভয়ে আপনার চোখ দিয়ে পানি বেরিয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আল্লাহ তাআলার ভয়ে কান্না করা চোখ, এর যে পানির ফোঁটা,
এই ফোঁটা এত মূল্যবান আমার আল্লাহর কাছে, ওরকম মূল্যবান আল্লাহর জমিনে কিচ্ছু নাই। রাজশাহী আমচত্বরের পাশে 1 কাঠা জমির দাম 50 লাখ টাকা। গোটা রাজশাহী বেচলে কত দাম হবে? আর ভারতবর্ষের দিল্লির পাশে 1 কাঠা জমির দাম কত, কল্পনা করতে পারছেন কি? এসবগুলা কিচ্ছু না, শুধু 2 ফোঁটা চোখের পানি এত মূল্যবান আল্লাহর কাছে, এত মূল্যবান। 2টা দাগ আল্লাহর কাছে অতীব প্রিয়, আল্লাহর জমিনে অত প্রিয় কিছু নাই। এক, জিহাদের ময়দানে গিয়ে যখন কোনো কাফের বেদিন বেঈমান তোমাকে মেরে দেয়, মেরে দেওয়ার ফলে, কেটে যাওয়ার ফলে যেমন রক্ত বেরায় তেমন দাগ হয় কিনা, এই দাগ আল্লাহর কাছে এত প্রিয়, ওরকম প্রিয় আল্লাহর কাছে তার জমিনে কিছু নাই। কিন্তু এই 3 নম্বর বা মানে 4 নম্বর অথবা লাস্ট যে দাগটা, এইটা আমরা ইচ্ছা করলে অটোমেটিকলি হয়ে যেতে পারে। সেটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফরজ আদায় করতে গিয়ে তোমার দেহের মধ্যে যে দাগগুলা পড়ে, এই দাগ আল্লাহর জমিনে এত প্রিয়, আল্লাহর জমিনের মানে এত প্রিয় তার আল্লাহর কাছে, তার জমিনে এত কিছু প্রিয় নেই। ফরজ আদায় করতে গিয়ে যে ব্যক্তি দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করে, টুকটাক তাহাজ্জুদের সালাত আদায় করে, দেখবেন তার কপালের এই জায়গায় একটা দাগ হয়, হয় না? তার গোড়ালির এই যে পায়ের এই জায়গায় বসার জন্য দাগ হয়। এই যে দাগগুলা, এটা যে আল্লাহর কাছে কত প্রিয়। এবার ভাবেন না যে মাগরিবে দাগ করে ছাড়বো, বুঝলেন? ভাবতে পারেন যে মাগরিবে দাগ করে ছাড়বো, ঘষে ঘষে মাথা দাগ করে না, একদিনে হবে না, অটোমেটিকলি সালাত আদায় করতে করতে দাগ হয়ে যাবে। এই দাগ আল্লাহর কাছে এত বেশি প্রিয়, আল্লাহর জমিনে অত বেশি প্রিয় কিছু বলেন নেই। আচ্ছা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে মানুষদেরকে পরীক্ষা করেছেন, পৃথিবীর বুকে সবচেয়ে বেশি পরীক্ষা করেছেন নবী রাসূলদেরকে। তার মানে বুঝে নিতে হবে, যেই ব্যক্তিকে আল্লাহ বেশি ভালোবাসে তার পরীক্ষাও বেশি। সমাজ আমাদের উল্টো, এই তুই বলে নামাজ পড়িস, তুই এত পরীক্ষা কেন তোর, বলে না? কিন্তু সাহাবায়ে কেরামদের ব্যাপারটা কি ছিল? তাদের উপরে বিপদ না আসলে টেনশনে পড়তো। রে কি ঘটনা, আল্লাহ কি ঘটনা, আমার নাম কি কেটে দিল নাকি খাতা থেকে? এটা তাদের একটা বৈশিষ্ট্য ছিল। তাহলে কি আমাদেরকে বুঝতে হবে ভাই, কান্নার অন্যতম ফজিলত। যেমন আপনার ওই একটা যুদ্ধে, যখন যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুতি সব গ্রহণ হলো, সব সাহাবীরা যুদ্ধে যেতে গেলে কি লাগে, একটা উট অথবা ঘোড়া লাগে, বাহন লাগে, কিছু খাবার লাগে। এরকম করে ওরা করলেন কি, ওই আপনার উট নিয়ে, বাহন নিয়ে তারা ওই যেতে শুরু করলেন কি, যুদ্ধের এতে। তো কিছু সাহাবী বাহনের কারণে, উট নাই, ঘোড়া নাই, বাহনের কারণে তারা কি করলেন, পেছনে থেকে গেলেন, তারা যেতে পারলেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত ইতিহাস পড়লে আপনি অবাক হয়ে যাবেন। সেই সব সাহাবীরা বাড়িতে সে কাটা কবুতরের মতো ছটফট করে কাঁদতে শুরু করছিল, কেঁদেছিল। কেন? যে আল্লাহ তাআলা আমাকে যাওয়ার সুযোগ দিল না। যুদ্ধে যাচ্ছে, যুদ্ধে বউ বাচ্চাকে রেখে যাচ্ছে, কি করছে, সে এত কেঁদেছিল যে আল্লাহ আমাদেরকে যেতে দিল না। আল্লাহ তাআলা তাদের উপরে আয়াত নাজিল করে বলে দিয়েছে, তোমরা তো টেনশন কিসে, তোমরা তো অপারগতা, ওজর, তোমাদের ওজর ছিল বলেই তোমরা যেতে পারোনি। আল্লাহ তাআলা তাদেরকেও ক্ষমা করে দিয়েছে। আপনার অন্তরে তামান্না থাকা দরকার আছে, বুঝলেন? আপনার অন্তরে ইচ্ছা যে আমি এদিকে যাব, আমি এই করব। এইরকম জান্নাতের পিপাসু মানুষ আমাদেরকে হতে হবে। মাত্র 50-60 বছরের জন্য কি সুন্দর দালান কোঠা বাড়ি করি, কি সুন্দর 5 তলা বাড়ি করি, কত জমি জমা কিনি। আরে ওই জীবন তো নেভার এন্ডিং লাইফ, যে জীবনের শেষ নেই। ওই জীবনের জন্য আপনার আমার কি আছে? আপনার আমার প্রস্তুতি কি আছে? ওই প্রস্তুতি কি করতে হবে? আমাদেরকে গ্রহণ করতে হবে। এই জন্য যখনই এরকম কোনো আয়াত আসবে, এই আয়াত আপনার আমার অন্তরকে পরিবর্তন করবে। এই আয়াত আপনার আমার পরিস্থিতি এমন করে দিবে, আমাদের অন্তরকে শেষ করে দিবে। হারে কোরআনের আয়াতের অর্থ এই। 1 নম্বর ফজিলত। 2 নম্বর ফজিলত হচ্ছে যে হাসরের ময়দানে তারা নিরাপদ থাকবে। আল্লাহর চোখ দিয়ে যাদের পানি ঝরে তারা কি করবে বলেন? হাসরের ময়দানে নিরাপদ থাকবে। হাসরের ময়দানে নিরাপদ, আপনি কি বুঝতে পারছেন কেমন? সমস্ত নবী রাসূল গিয়ে বলবেন, আপনি আমাদের নবীদের প্রথম নবী, আপনি আল্লাহকে বলেন বিচার শুরু করতে। তো তিনি বলবেন যে আমি সমস্যার মধ্যে আছি, তোমরা অমুক নবীর কাছে যাও। কি দিয়ে বোঝাবো আপনাকে আমি? আল্লাহ তাআলা বলছে যে কিয়ামতের মাঠে মানুষদেরকে দেখে মনে হবে এরা মাতাল, এরা কেউ মদ পান করে না। আল্লাহ বলছে আমার আযাবটাই এমন। কিয়ামতের মাঠটা খুব ভয়াবহ এবং কঠিন। এই দিনে মানুষ কি অবস্থানে থাকবে? নিরাপদ। 2টো হাদিসে বুঝতে পারবেন। 1, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের মাঠে মানুষ ঘামতে থাকবে, কারুর টাকনু,
কারুর হাঁটু, কারুর ঘাম। ঘামটা পাপ অনুযায়ী হবে। এত বেশি মানুষ ঘামবে কিয়ামতের মাঠে, টেনশনে মানুষ ঘামে, হবে না? এত বেশি মানুষ ঘামতে থাকবে, কারুর ঘাম 70 গজ মাটির নিচে চলে যাবে। এটা হচ্ছে কিয়ামতের মাঠ, 70 গজ মাটির নিচে চলে যাবে কারুর ঘাম। এখন আবু হুরায়রার হাদিস, সবাই জানেন এই হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা তার নিজের ছায়ার তলে আশ্রয় দিবেন, যেটাকে আপনি জানেন আরশের ছায়া, অ্যাকচুয়ালি হলো আল্লাহ তাআলার ছায়া। 7 শ্রেণীর মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথায় ছায়া দিবেন? আরশের নিচে, আল্লাহর ছায়ার নিচে। তো আল্লাহর ছায়ার নিচে 7 শ্রেণীর মধ্যে 1 শ্রেণী হচ্ছে যেই চোখ আল্লাহ তাআলার ভয়ে কাঁদে। সাহাবীরা কাঁদছিল কেন বুঝেননি? কেন? পেছনে তো কারণ আছে। এই কারণে সাহাবীরা অধিক কাঁদতেন। এই জন্য আজকে খুতবায় বলে আসলাম হাদিসটা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যা জানি তোমরা তা জানো না, আমি যা জানি তা তোমরা যদি জানতে তোমরা কম কম হাসতে, বেশি বেশি কাঁদতে। আল্লাহ রাসূল এই কথা বলছেন। তাহলে আমাদের হাসার দুনিয়াতে কিছু নাই তো? আখেরাতে গিয়ে হুর পাবেন, নিজের স্ত্রীকে পাবেন, যা খুশি যা চাইবেন তা পাবেন, তখন হাসেন না। একবারে হাসতে মানা করছে এমনটা নয়, কিন্তু অতিরিক্ত যে ব্যাপার, আমরা সবসময় হাসি মস্করা বলে থাকি। রিলস দেখছি হাসি, নাটক হাসি, যাত্রা হাসি, এলাকায় বিনোদন হাসি, সব তো হাসির মধ্যে আমরা ব্যস্ত। তাহলে যেই চোখ আল্লাহ তাআলা ভয়ে কাঁদে, সেই চোখ জাহান্নামের আগুন দেখবে না। 1, 2, সেই চোখ কিয়ামতের মাঠে কি থাকবে? নিরাপদ থাকবে। কিয়ামতের মাঠে নিরাপদ থাকবে। তো কিয়ামতের মাঠে যে ব্যক্তি নিরাপদ থাকবে, তার কি জাহান্নামে যাওয়ার চান্স আছে? খুবই কম, খুবই কম। 3 নম্বর, যেই চোখ আল্লাহ তাআলার ভয়ে কাঁদে, বা যারা আল্লাহ তাআলার ভয়ে কাঁদে, তারা ইলাহি গজব, আল্লাহর তরফ থেকে যে গজব আসবে, এই গজব থেকে তারা নিরাপদ থাকবে। গজব থেকে কি থাকবে? নিরাপদ থাকবে। এই যে কিছুদিন আগে করোনা গেল, এটা কি মনে করেছেন আপনি? চীন দেশের প্রধানমন্ত্রী, উনি মুসলমানদের কাছ থেকে জায়নামাজ কেড়ে নিয়েছিলেন। জি, উইঘুর মুসলমানদের উপরে অত্যাচার চলছিল 2018-19-এর কথা। এই বিষয়ে আমার বক্তৃতা আছে, আমি প্রতিবাদ করেছিলাম, তখন বলেছিলাম। তারপরে ও করলো কি, বলছে যে কোরআনকে আমরা নতুন করে লিখবো। আস্তাগফিরুল্লাহ, কোরআনকে নতুন করে লিখবো, এ কথা বললো। তারপরে লাস্ট যেটা বলেছিল যে কোনো মহিলা হিজাব পরতে পারবে না। ওই কুলাঙ্গার কি বলেছিল? কোনো মহিলা হিজাব পরতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলার কিছুদিন পর করোনা পাঠিয়ে দিলেন। চীনের তো মহিলা পড়লো, পুরুষও হিজাব পড়লো। দেখেননি ওই যে পিপিই ডাক্তাররা পড়লো না, গোটা শরীর ঢেকে দিল। এটা হচ্ছে আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। এটা তো মানুষ বুঝে না, এগুলো মানুষ বুঝে না। তাহলে কি আমাদেরকে সব সময় ভাবতে হবে যে আমরা আল্লাহ তাআলার জমিনে আছি, আমরা আল্লাহর গোলাম। আমাদেরকে ফিরে যেতে হবে। আমাদের সুখের, আনন্দের, খুশির জায়গা কোথায়? আমাদের আল্লাহ তাআলার কাছে, আমাদের আল্লাহ তাআলার কাছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি কল্পনা করেন তো এই কথাটা শুনে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করি, আপনার আমার মতো তো না। তিনি সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী। যিনি সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী, নিশ্চয় হাদিসের উপর আমলকারীও বটে। তিনি যখন মারা যাচ্ছেন, সাহাবায়ে কেরাম তাকে দেখতে গিয়েছেন। সাহাবায়ে কেরাম যখন দেখতে গিয়েছেন, দেখতে যাওয়ার পরে সাহাবায়ে কেরাম বলছে, আবু হুরায়রা তুমি এত বেশি কান্নাকাটি কেন করো? তো তাদের কথা এমন মনে হলো, যেন মনে হলো তুমি কি দুনিয়ার জন্য কাঁদছো? মানুষ কিন্তু ছেড়ে গেলে কি হয়, কাঁদে তো। বিছনাগত হলে যেমন খুব কাঁদে, দুনিয়ার ময়া, আমার ছোট মেয়েটা কি করলো, ছোট ছেলেটা কি করে খাবে, মা বাবার একটা টেনশন থাকে, এই ধরনের টেনশন থাকে। তো কি করলেন, তিনি কাঁদছিলেন। তখন তিনি বলছেন সাহাবীদেরকে যে আপনারা কি ভাবছেন যে দুনিয়ার মায়া ত্যাগ করছি তাই আমি আবু হুরায়রা কাঁদছি? তো সে কেন কাঁদছেন? যে আমি আবু হুরায়রা ওই জন্য কাঁদছি না, আমি আবু হুরায়রা অ্যাকচুয়ালি কাঁদছি এই জন্য যে আমি এখান থেকে আল্লাহর কাছে যাব, কিয়ামতের মাঠ পর্যন্ত যাব। এই সফরটা অনেক লম্বা, অনেক বিশাল একটা রাস্তা, কিন্তু আমি আবু হুরায়রার কাছে অত পাথেও নাই। এরপর আর কি বাক্য থাকে মুসলমানকে হেদায়েত পাওয়ার জন্য? আমার তো বুঝে আসে না।
এত আলোচনা শুনে আমি পছন্দ করি না। একটা আয়াত মানুষের জীবন পরিবর্তন করে, একটা হাদিস মানুষের জীবন পরিবর্তন করে। কে কথা বললো আমার কাছে রাস্তা খরচ নেই বলেন? আবু হুরায়রা। আপনি বুঝতে পারছেন কি? এখন যদি প্রধান উপদেষ্টা এই দেশের উনি বলেন যে এখান থেকে ভারতে যাওয়ার প্লেনের খরচ আমার কাছে নাই, বিশ্বাস হবে? এটা কেমন কথা ভাই? তোরই তো টাকা, সব তোরই তো বাংলাদেশ। এমন এটা তো হিসাব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমার কাছে অত পাথেও নেই যে আমি সেফ ভাবে সুন্দর করে আল্লাহ তাআলার সান্নিধ্যে পৌঁছাবো, কিয়ামতের মাঠে উপস্থিত হব। আবু হুরায়রা বলছে, আবু হুরায়রা। বলেন আপনার আমার কি আছে? দেখেন, হিসাব করে দেখেন আপনার আমার কি আছে। অথচ আবু হুরায়রা এই কথা বলছে। তাহলে তিনি কেঁদেছেন কেন? আল্লাহর ভয়ে কেঁদেছেন। তিনি এত হাদিসের বর্ণনাকারী, এত আমলকারী ব্যক্তি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা মাঝে মাঝে কি করতে জানেন? মসজিদুল নববীর মধ্যে মুখ শুকিয়েছে, পেটে পাথর বেঁধে থাকতেন, খিদের জ্বালায় একবার উমারকে বলতেন, উমার আয়াতটার ব্যাখ্যা কি গো, এই আয়াতটার ব্যাখ্যা কি গো? উমার বলছে, আমি জানি না, অন্য কেউ বুঝেছ। এই আবু বকর তুমি জানো কি কি এই আয়াতের ব্যাখ্যা? এই আয়াতের ব্যাখ্যা কি হবে গো, কি হবে? না আমিও জানি না, আমিও জানি। এই আল্লাহ রসুল আসছেন, আল্লাহ রসুল এই আয়াতের ব্যাখ্যা কি? খিদে পেয়েছে তো? এত ব্যাখ্যা তিনি জানেন? খিদে পেয়েছে তো? আসলে দেখি বাড়িতে কিছু আছে। তিনি এতটা ইলম পিপাসু ছিলেন যে তিনি বলতেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় বিয়ে না করে ভালো। কাছে থাকবো, স্ত্রীকে সময় দিলে তো সময়টা নষ্ট হয়ে যাবে। এ হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। এবার আপনি বলেন যে আপনার আমার কি আছে বলেন? আছে কিছু? আল্লাহর কাছে দেখিয়ে জান্নাত যাবো, এই দেখেন দেখেন এই আমল আমার আছে, আপনার জন্য 10 দিন কেঁদেছি, এটা আমার দেখানোর কিছু নেই। অথচ আমাদের বেশিরভাগ মানুষের হালাতে এইটা। অথচ সাহাবায়ে কেরাম যারা সার্টিফিকেট পেয়েছেন তারা কি করেন? কাঁদতেন। আরেকজনের কান্না শুনেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা, যাকে গনি বলা হয়, গনি। উসমান রাদিয়াল্লাহু তাআলা কে জানেন? একই মজলিসে বসে 7 বার জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত। উনি যে জান্নাতে যাবেন, দেয়ার ইজ নো ডাউট এট অল, কোনো সন্দেহ নেই। কেন? আল্লাহ রসুল সার্টিফিকেট দিয়েছেন। তার চাকর হানি বলছেন, আচ্ছা উসমান একটা কথা বলেন তো কি, আপনাকে শুনেছি জান্নাতের বয়ান করতে, জাহান্নামের কথাও বলেন আপনি, কোনো সময় চোখে পানি দেখতে পায় না, আর কবরের কাছে দাঁড়ালে একেবারে বাচ্চা ছেলের মতো কাঁদেন, ঘটনা কি? কবরের কাছে গেলে একেবারে বাচ্চা ছেলের মতো কাঁদেন, কি ব্যাপার বলেন তো, একটু বুঝিয়ে বলেন তো। তখন তিনি বলছেন যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বলতে শুনেছি, কবর হচ্ছে আখেরাতের ধাপের প্রথম ধাপ। কেউ যদি কবরে আটকে যায়, কিয়ামতের মাঠ তার জন্য জটিল এবং কঠিন। আর আমি ওই টেনশনে কান্না করি, কবরে আমার কি হবে। এই কথা বলে তিনি শেষে বলছেন, কবরের মতো ভয়াবহ জিনিস আমার জানা নাই পৃথিবীতে আছে কিনা। কে বলছেন? কি দিয়ে বুঝাবো আপনাকে? আমি কি দিয়ে বুঝাবো? আপনার কলিজা ফেটে যদি ঢোকার ক্ষমতা থাকে আমি ঢুকে বুঝে দিতাম যে এই বাক্যটা উনি কেন বলেছেন। আল্লাহর ভয়ে কাঁদতেন, কিভাবে চিন্তা করেন, কবর দেখলেই কাঁদতেন। বলেন আপনি আমি কদিন করেছি করি না ভাই, চেষ্টা করতে হবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন ব্যক্তি জিজ্ঞাসা করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আচ্ছা পৃথিবীর মধ্যে সবচেয়ে বুদ্ধিমান মানুষকে? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পৃথিবীর মধ্যে সবচেয়ে বুদ্ধিমান মানুষ হচ্ছে ওই যে ব্যক্তি প্রতিদিন বারবার মৃত্যুকে স্মরণ করে। প্রতিদিন বারবার কাকে স্মরণ করে? মৃত্যুকে স্মরণ করে। আমাদের একজন চাচা আমার, তো উনি প্রথম মারা গিয়েছেন আমাদের গ্রুপের মধ্যে, আপনাদের মতো আমাদের গ্রুপ। আমরা 2012 সাল থেকে ফিল্ডে আছি। তো আমাদের একটাই গোরস্থান এখন পর্যন্ত, মানে আমরা 5 জন একটা মসজিদকে পরিচালনা করি, আর 5 জনের মধ্যে একজনকে সবাই চিনেন, ব্রাদার রাহুল। তো আমরা একই জায়গায়, একই মসজিদ। তো আমাদের এক চাচা, যিনি অনেক বেশি টাকা দিয়েছেন গোরস্থানে খাটিয়া কিনতে, খাটিয়া বুঝুন না, নিয়ে যায়। তা আমি একদিন আমাদের মসজিদে চাচাকে বলছি, চাচা এই যে খাটিয়া কিনলেন, গাড়ি কিনলেন, এই গাড়ির যাত্রী যে কে হবে? তা আমাকে বলছে, বাপ তাই তো, কে হবে জানি না। উনি কঠোর হানাফি ছিলেন, আমার বিরুদ্ধে মুফতি আনার চেষ্টা করেছিলেন। আল্লাহ রসুল যেমন 2 ওমরের জন্য দোয়া করেছিলেন, আমিও 2 জনের জন্য দোয়া করেছিলাম, আল্লাহ আমার দোয়া কবুল করেছে আলহামদুলিল্লাহ। তো এই চাচাকে আমি নিয়ে এসেছিলাম, আল্লাহ তাআলা হেদায়েত দিয়েছিল, আমাদের মসজিদে ছিল। তো
তা আমাদের মসজিদে থাকার পরে ওনাকে আমি সভাপতি বানিয়েছিলাম। খুব দানশীল মানুষ ছিলেন আলহামদুলিল্লাহ। তো 4 বছর হয়ে গেল বোধহয়, 4 বছর প্লাস। রমাদানে 13 রমাদানে তিনি চলে গেছেন আল্লাহর কাছে। আমার হাতের শেষ পানি পান করেছেন। তো তিনাকে দাফন করেছিলাম, জানাজা করেছিলাম। গোটা ব্লকের মধ্যে প্রথম একটা জানাজা দেখেছিল মানুষ, যে জানাজায় অত কান্না করে মানুষ। তো আমার বাড়িটা হচ্ছে, এইটা হচ্ছে আমার বাড়ি। এখান থেকে 1.5 থেকে 2 কিলোমিটার নদিয়া, এখান থেকে 1 থেকে 1.5 কিলোমিটার বাংলাদেশ। মানে আমরা ভারতবর্ষের একেবারে শেষ প্রান্তে বসবাস করি। তা আমার বাড়ির থেকে আমাদের যে বাজার জলঙ্গি, এই বাজারে যাওয়ার 2টো রাস্তা আছে। একটা হচ্ছে বর্ডার রোড, পুলিশ দ্বারা নিয়ন্ত্রিত, আর একটা হচ্ছে মেন রোড। তো ওই যে আনাসের হাল, বুদ্ধিমান মানুষ হচ্ছে ওই যে বারবার মৃত্যুকে স্মরণ করে। আমি দাঁড়িয়ে মাঝে মাঝে বলি, একা একা বলি, চাচা তুমি কত বিখ্যাত মানুষ ছিল, কত টাকার মানুষ ছিল, কত যে তুমি গাড়ি চালাতা, মানে খুব বড় বিজনেসম্যান ছিলেন, কোটি কোটি টাকার মালিক। আর আজকে তুমি অসহায় হয়ে কবরে পড়ে আছো। খুব তাড়াতাড়ি আমিও তোমার সাথে আসছি। অন্তর বিগলিত হয়, অন্তর বিগলিত হয়। তাহলে কি, কবরের পাশে দাঁড়িয়ে কাঁদা, আল্লাহ তাআলার জন্য কাঁদা, নিজের আল্লাহ তাআলার ভয়ে কাঁদা, এগুলো কি জিনিস, এগুলো বোঝানো খুব মুশকিল। অতএব কি করতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য বেশি বেশি কাঁদতে হবে। কেননা উসমান রাদিয়াল্লাহু আনহু কাঁদছেন, এখানে ভাবা যায়, কল্পনা করা যায় বলেন তো? যে সাহাবী জান্নাতে কনফার্ম জান্নাতে সার্টিফিকেট পেয়েছেন, তিনি কান্নাকাটি করছেন। তাহলে আমাদেরকে ওই রকম একটা কি করতে হবে, টেন্ডেন্সি আনতে হবে। প্রায় নবী রাসূল আল্লাহর জন্য কাঁদতেন, প্রায় নবী রাসূলরা কাঁদতেন। কে আমি আর আপনি বলেন তো? নবী রাসূলরা বেশি বেশি কাঁদতেন আল্লাহ তাআলার জন্য। তিনি দাঁড়িয়ে পাটা ফুলিয়ে ফেলতেন। সাহাবায়ে কেরাম বলতেন, আপনি এত বেশি সালাত আদায় করেন কেন, আপনার কষ্ট হয় ইত্যাদি। তখন তিনি বলতেন, আল্লাহ আমাকে সুস্থ রেখেছে, আল্লাহ আমাকে ভালো রেখেছে, আল্লাহ আমাকে নবী মেনেছে, আমি কি না শুকরি করব? আমি কি শুকরিয়া আদায় করব না? অথচ আমি, আমার সামনে যারা উপস্থিত রয়েছে, আমি নিশ্চিত বলছি, আপনাদেরকে আমি নিশ্চিত বলছি, দেখেন এই কথাটা মিলে যাবে, যে আপনার এই 2 হাত আল্লাহ দিয়েছে, এটার জন্য দেখেন একদিনও শুকরিয়া আদায় করা হয়নি। বললাম, আল্লাহ যে 2টো চোখ দিয়েছে, দেখেন একদিনও শুকরিয়া আদায় করিনি। একজন ব্যক্তিকে কেউ বোধহয় আনলো, উনি বোধহয় অন্ধ, মেবি আসলো কেউ, কি একজন ব্যক্তিকে ধরে আনছিলাম একটু আগে, দেখলাম সম্ভবত অন্ধ মানুষ। জি জি, আমি জানি না, আমার মনে হয়েছিল যেন। হাদিস বলে একটা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন ব্যক্তির যদি আল্লাহ তাআলা প্রিয় 2টো জিনিস, চোখের চেয়ে প্রিয় আর কি আছে মানুষের, প্রিয় 2টা জিনিস আমি নিয়ে নিই, আল্লাহ তাআলা বলছেন, আর সে যদি ধৈর্য ধারণ করে, আল্লাহ ফায়সালা ওকে তোমার, আল্লাহ তাআলা বলছে তার বিনিময়ে আমি তাকে জান্নাত দেব। আমাকে একজন ব্যক্তি জিজ্ঞাসা করছে যে সাইনুর ভাই, আল্লাহর কাছে যদি চাইতেন, আগে থেকে চাওয়া হতো যে চাইলে আল্লাহ ওটা দিবেন, তাহলে আপনি কি চাইতেন? আমি বলতাম যে আমি অন্ধ চাইতাম আল্লাহর কাছে, কারণ আমাদের চোখ দিয়ে যে পাপ হয় এটা খুব বড় মুশকিল। আমি বলেছি, আমার কথা বলছি। এমনি আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলতেন না, আল্লাহ আমাকে তুমি কেন গাছ করে বানাওনি? গাছ মালিক লাগাতো, একসময় কেটে ফেলতো, হিসাব এখানেই শেষ, আমার মালিকের দরবারে দাঁড়াতে হবে। অনেক টাফ ব্যাপার ভাই, অনেক টাফ ব্যাপার। তাহলে কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য কাঁদতে হবে। যেমন সাহাবায়ে কেরাম কেঁদেছেন। নবী রাসূলুল্লাহ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ, সর্বশ্রেষ্ঠ মানুষের উপরে কারা সর্বশ্রেষ্ঠ? সাহাবায়ে কেরাম। শোনালাম আবু হুরায়রা কেঁদেছেন। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী পড়লে বুঝতে পারবেন, তার এই চোখের এই 2 সাইডটা দিয়ে কালো দাগ পড়ে গেছিল। যেন পানি, অনেকদিন পানি পড়লে একটা কালো দাগ হয় না, ওরকম করে কালো দাগ হয়ে গিয়েছিল। বলেন তো কি ঠেকা ছিল তার এত বেশি কান্না করা? উনিও তো জান্নাতি, আশারে মুবাশশিরিন উনি একজন, তিনি এত বেশি কেঁদেছেন। পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বেশি কেঁদেছেন কে বলেন তো? না, ওনারা তো কেঁদেছেন। তারপরে কোরআন তেলাওয়াত করলে কাঁদতে লাগতেন কে? আহা, যার চরিত্র আমি এখনো গবেষণা করে শেষ করতে পারিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে শুয়ে আছে কে বলেন দেখি? আবু বকর রাদিয়াল্লাহু। আবু বকর রাদিয়াল্লাহু দাঁড়ালি, যায় নামাজে দাঁড়ালি কান্না চলে আসতো। কারণ আল্লাহ তাআলার আয়াত ভাই, আল্লাহ তাআলার আয়াত, এটা একটা কঠিন একটা বিষয়। এটা যদি অনুধাবন করতে পারেন, এটা যদি বোঝার চেষ্টা করেন, তাহলে আসবে। আমেরিকার একজন বক্তা আছে, ডক্টর শেখ ইয়াসির কাদি। উনি একটা লেকচারে বলছিলেন, ওনার কথা নকল করছি, যে আমি আমার এক বন্ধুকে নেমন্তন্ন করলাম, সে হচ্ছে মডার্ন মানুষ, খ্রিস্টান। তো তিনি দিন রাত কানে বড় বড় হেডফোন লাগিয়ে রাখেন, গান শুনেন। তা আমি একদিন আমার বাড়িতে নেমন্তন্ন করলাম,
নেমন্তন্ন করার পর দুপুরের লাঞ্চ আমি সেরে করলাম। করার পরে উনি আমাকে বলছেন যে ডু ইউ হ্যাভ এনি মিউজিক ইন ইউর হাউস? বাড়িতে গানের ব্যবস্থা নাই কিছু? মানে খেয়ে পেট ভরে না, গান শুনলে তোমার আত্মা শান্তি পায়। তখন শেখ ইয়াসির কাদি বলছি আই হ্যাভ আ লটস অফ মিউজিক ইন মাই হাউস, আমার বাড়িতে অনেক মিউজিক আছে, তোকে দিচ্ছে দাঁড়া। আমি তার কানের মধ্যে শেখ বাসিত, কারি বাসিত মেবি, তার কোরআনটাকে চালিয়ে দিলাম, পিওর আরবিটা, কোনো তর্জমা না। তো বলছে যে সে এরকম সোফায় বসেছিল, আই ওয়াজ সিটিং ইন ফ্রন্ট অফ হিম, আমি তার ওই এতে বসেছিলাম সামনে। তো দেখছি সে শুনছে আর মাথা ঝুঁকাচ্ছে। হঠাৎ করে আমি তার দিকে তাকিয়ে দেখলাম যে চোখের দুই কোণায় পানি ছলছল ছলছল করছে, কোরআন শুনছে, ছলছল করছে, ভিতরটা কেঁপে উঠছে। তা আমি ওকে বললাম যে ক্যান ইউ স্টপ দ্য মিউজিক? তো বলছে লেট ইট বি ওপেন। না না, থাক থাক চলুক, থাক থাক চলুক। আমি স্টপ করে দিলাম। তারপর আমি জিজ্ঞেস করলাম হোয়াই আর ইউ ক্রাইং? তুই কাঁদছিস কেন? ডু ইউ নো দ্য ল্যাঙ্গুয়েজ? ডু ইউ আন্ডারস্ট্যান্ড দ্য ল্যাঙ্গুয়েজ? তুই কি এই ভাষাটা বুঝতে পারছিস? তখন বলছে অল্লাহি। অল্লাহি তো ও বলেনি, আমার মুখ দিয়ে বেরিয়ে গেল, আল্লাহর কসম ওরা তোর বলে না। ও বলছে অন গড, বাই দ্য গ্রেস অফ গড, I want to tell you right now, I don't understand the language, I don't understand the music, but when I listen the music with a rapt attention, my heart was trembling. আমি ভাষাও বুঝি না, কোন ধরনের গান তাও বুঝিনি, রক নাকি কি কিছুই বুঝতে পারছি না। কিন্তু যখন আমি শুনতে শুরু করলাম, দেখছি আমার ভেতরে হাতটা, অন্তরটা থরথর করে কাঁপতে শুরু করলো। নিজের চোখের অজান্তেই আমি পানি গড়িয়ে পড়লো। তো বলছি যে এটা কোন টাইপের মিউজিক? ক্যান ইউ টেল মি হুইচ কাইন্ড অফ মিউজিক ইজ দিস? তুই কি বলতে পারিস এটা কোন ধরনের মিউজিক? তো বলছে ইট ইজ নট মিউজিক, ইট ইজ কোরআন ফ্রম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিছুদিন পর তিনি দিন ইসলাম গ্রহণ করেছিলেন। আর আপনি আমি দিন রাত অন্তত 5 বার তো শুনছি কোরআন, একটু অন্তর পরিবর্তন হয় না আমাদের, শুনি না 5 বার? আজকে তো শুনেছেন সাব্বিসমা রব্বিকাল আলা, শোনেননি আজকে? শুনেছেন না আজকে? সুন্নতি কিরাত মোটামুটি সবাই পড়ে তো নাকি? সাব্বিসমা রব্বিকাল আলা, এই সূরা এটা পড়ে কি পড়ে না? তখন কি আপনি একবার কল্পনা করতে পারেন না সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইহয়া, ওটা এমন একটা জায়গা মানুষ মরবেও না আবার বাঁচবে না। কি সিচুয়েশন চিন্তা করেন, কি ভয়ঙ্কর জায়গা জাহান্নাম, যেখানে মানুষ মরবেও না, যেখানে মানুষ বাঁচবেও না। কত ভয়াবহ পরিস্থিতি সেই দিন হবে এবার চিন্তা করেন। তাহলে কি করতে হবে আমাদেরকে বেশি বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য কাঁদতে হবে। যেমন করে উসমান রাদিয়াল্লাহু তাআলা কেঁদেছেন, ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা। আচ্ছা, উমরের কথা তো বললাম, তার ব্যাটার কথা শুনি। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা তিনি সালাত আদায় করলেন, অথবা সালাত আদায় করছিলেন বা করাচ্ছিলেন কারোর পেছনে, অথবা তিনি সালাত পড়ছিলেন। পড়তে গিয়ে তিনি একটা আয়াত তার কাছে চলে আসলো, কোরআনুল কারীমের একটা আয়াত চলে আসলো। আয়াতটা কি? দুর্ভোগ তাদের জন্য যারা ওজনে কম দেয়। আয়াতটা আসলো, ঠিক আছে, ততক্ষণ অবধি ঠিক আছে। তো যখন ওই আয়াতটার পরে তার কাছে আরেকটা আয়াত চলে আসলো যে ওই দিন, সেই দিনের কথা ভাবো যেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে মানুষ দণ্ডায়মান হবে। আয়াত, যেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে মানুষ দণ্ডায়মান হবে। এ কথা বলে তিনি থেমে গেলেন, কাঁদতে লাগলেন, ভেঙে পড়লেন। তিনি পরবর্তী অংশটুকু আর পড়তে পারলেন না। বলেন আমাদের কি হবে? বলেন আমাদের রাস্তা কি? আমি তো বাঁচার রাস্তা দেখতে পাই না। তাহলে আমাদের অন্তরকে পরিবর্তন করার চেষ্টা করতে হবে। একদিনে আসবে না এগুলা, একদিনে আসবে না। লোক দেখানো কান্নাও করা যাবে না। আপনার কান্না যেন কেউ না বুঝে। একান্তই যেটা হয়ে গেল সেটা ভিন্ন কথা, কিন্তু কাঁদবেন। পরিশেষে শেষের দিকে এসে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে দেখেন, এখন শীতের রাত, শীত মুমিনদের বসন্তকাল বলা হয় শীতকে। এখন আপনার এখানে ফজরের আজান কটায়? 5:50 নাকি 5:30? হ্যাঁ, জামাত 5:50, হ্যাঁ 5:30 আজান। যদি মনে করেন একটা ট্রাই করতে পারেন, এক সপ্তাহের একটা টেস্ট আপনাকে দিচ্ছি আপনাদের, সেটা হচ্ছে আপনার অ্যালার্মটা 5:30 আছে এখন আপাতত, আপনি অ্যালার্মটাকে 5টায় লাগান। শীতের রাত অনেক লম্বা রাত, এমনি শুয়ে থাকতে ভালো লাগে না। মিনিমাম আপনাকে ছোট্ট করে বলছি, আপনি অ্যালার্মটা লাগান 5টায়। এসার পরে ঘুমিয়ে যান, বিশেষ প্রয়োজন ছাড়া কথা হবে না। 5টায় উঠেন,
এশার নামাজ পড়বেন, শুধু বিতেরটা হাতে রাখবেন। 5টার সময় উঠবেন, বাথরুমে 5 মিনিট 7 মিনিট যা গেল গেল, আসবে 2 রাকাত সালাত তাহাজ্জুদের। মানুষ বলে যে রাত 12টার পর তাহাজ্জুদ পড়তে হয়, না, এটা ঠিক নয়। তাহাজ্জুদের মেন সুন্দর সবচেয়ে সময় কি? ও সময় হয়, কিন্তু মেন সুন্দর সময় হচ্ছে ফজরের আগের মুহূর্ত, হচ্ছে তাহাজ্জুদের সময়। 1/3 অবস্থায় আল্লাহ তাআলা এক আসমানে আসেন, এটা তো জানি। তো এবার দেখলেন যে 5টা 10, এখনো সময় কত? 20 মিনিট সময়। আল্লাহু আকবার, হাত বাঁধলেন, সানা পড়লেন, যা যা পড়ার, আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়লেন। এবার সূরা ফাতিহা পাঠ করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। একটু দাঁড়ান, মালিক ইয়াউমিদ্দিন। এবার আপনার এখানে দাঁড়াতে হবে না, অটোমেটিকলি আপনি দাঁড়িয়ে যাবেন যে মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক। বিচার দিবস মানে সূর্য মাথার উপরে, বিচার দিবস মানে মানুষের ঘাম 70 গজ মাটির নিচে। বিচার দিবস মানে ওইখানে আমার আব্বা দাঁড়িয়ে আছে, আমি একটা নেকি চাইবো বলে আমার আব্বা হারাল হয়ে গেল। বিচার দিবস মানে মহিলারা, প্রেগনেন্ট যারা মহিলা, তাদের বাচ্চা হয়ে যাবে, একটা ঘোষণা শুনে বুঝতে পারবে না। বিচার দিবস মানে 18 বছরের ছেলেদের বয়স হয়ে যাবে 80 বছর, একটা ঘোষণা শুনে 1999 জন জাহান্নামী, এ কথা শুনে। বিচার দিবস মানে 490 কোটি ফেরেশতা জাহান্নামকে টেনে নিয়ে আসবে। 490 কোটি ফেরেশতা জাহান্নামকে টেনে আসবে। বিচার দিবস মানে কেউ মুখে ভর করে আসবে। বিচার দিবস মানে আল্লাহ তাআলা মুখে তালা মেরে দেবে, হাত বলবে শাহিনুর রহমান রাত্রিবেলায় মোবাইলে জেনা করতো, এ হাত বলবে জি 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 সঠিক কথা, কান বলবে আমি সাক্ষী দিচ্ছি। বলেন বাঁচা কি করে সম্ভব? বলেন একজন আমাকে এখানে যে আপনার আমার যা বয়স হয়েছে, এই বয়স নিয়ে যদি 1 ঘন্টার সিনেমা বানানো যায়, 1 ঘন্টার সিনেমা বানানো যায়, আপনার আমার, আমরা যা করেছি গোপনে সব কিছু, তাকে আমরা আমাদের পরিবার নিয়ে দেখতে পারবো কেউ? কত যে কুকীর্তিগুলো আমরা করেছি, এগুলো কি পরিবারের সাথে দেখা সম্ভব? কি বলবেন? সব সেদিন দেখতে পাবেন, সব প্রত্যেকটা অংশ সেদিন একদিন ডিসপ্লেতে একদম এইচডি কেন 4K কেন আরো উন্নত অবস্থায় দেখতে পাবেন। আপনার আমার আমলনামা দেখেই বুঝতে পারবো যে আমরা জাহান্নামী। এবার আপনি মালিক ইয়াউমিদ্দিনে আটকে গিয়েছেন, তখন দেখবেন নিশ্চিত আপনার চোখে পানি আসবে, আমি আশাবাদী। মালিক ইয়াউমিদ্দিন, আপনার চোখে পানি আসবে। তারপরে আগে আয়াত পড়ে 2 রাকাত শেষ করেন, রুকু সেজদা একটু লম্বা করেন, সেজদায় বাংলায় দোয়া করেন। বাংলা দোয়ার শর্ত হচ্ছে সুবহানা রাব্বিয়াল আলা মিনিমাম 3 বার বলেন। তারপরে আপনি বাংলায় যত পারবেন দোয়া করেন, কান্নায় ভেঙে পড়েন, যত পাপ করেছেন সব আল্লাহ দরবারে রাখেন। সেজদাও হবে, চোখের পানিও পড়বে, সেজদা হবে, চোখের পানিও পড়বে। এরকম করেন, দেখবেন যে আপনার 12 মিনিট 13 মিনিট 14 মিনিট কেটে গেছে, এখন আর 5 মিনিট সময় আছে। সঙ্গে সঙ্গে উঠে 1 রাকাত বিতির তাড়াতাড়ি করে পড়েন। 1 রাকাত বিতির শেষ হয়ে গেলে সঙ্গে সঙ্গে দেখছেন যে আজান দিতে হয়তো 1 মিনিট 2 মিনিট 3 মিনিট আছে, আল্লাহর কাছে হাত তুলে কাঁদতে শুরু করেন। যতক্ষণ পারবেন যা ইচ্ছা তাই বলে আল্লাহর কাছে কাঁদেন। আল্লাহর কাছে কাঁদা শেষ, দেখবেন মসজিদে বলছে আল্লাহু আকবার, আপনি বসে বসে বাড়িতে বসে জবাব দিবেন আজানের, দরুদ ইব্রাহিম পড়বেন, আল্লামা রাব্বা হাজী দাওয়াতি তাম্মা সালাতুল কাইমা, এই দোয়াটা পড়বেন। পড়ার পরে বাড়ির সন্তানরা যদি থাকে জাগাবেন, জাগিয়ে 2 রাকাত সুন্নত বাড়িতে পড়বেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন গোটা পৃথিবী বিক্রি করে দিলেও 2 রাকাত সুন্নতের দাম হয় না। কিসের বিল গেটস আর কিসের মার্ক জুকারবার্গ আর কিসের ইলন মাস্ক, আমাদের চেয়ে বিলিয়নারি কে আছে? আমাদের কাছে 2 রাকাত সুন্নাত আছে। অতএব যখন মসজিদে 5 মিনিট বাকি আছে, মসজিদে যান, ফজরের সালাত আদায় করে এসে এবার কাজে বেরিয়ে যান। 1 সপ্তাহ পরে কারো কাছ থেকে আমার ফোন নাম্বার নিয়ে নেবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আমাকে জানাবেন আপনার জীবন কতটা পরিবর্তন হয়েছে। ইনশাল্লাহ আপনার মনে হবে যে আমার চেয়ে ভালো মানুষ দুনিয়াতে আছে কে? বহু মানুষ আমার বক্তৃতা শুনে কি বলেন, অনেকদিন পর যখন আবার দেখা হয় আমাকে বলে, শাহিনুর ভাই জান্নাত কি পাওয়া যাবে? আমাকে বলে, মানে আমার একটা ডায়লগ আছে, ওরা জানে তো, জান্নাত কি পাওয়া যাবে? আমি যে জান্নাত পাওয়া যাবে মানে, তখন আমাকে বলে জান্নাত পাবো না মানে? আল্লাহ আমাকে জান্নাত দিবে না তো কাকে দিবে? বুঝেননি বোধহয়? মানে এই যে পরিবর্তন হয়েছে, ও আল্লাহ যা বলে তাই শুনে, তো সে ব্যক্তিকে জান্নাত দিবে না তো কাকে দিবে? তো সেই মজা করে বলে, আরে আল্লাহ জান্নাত দিবে না মানে?
আল্লাহ আমাকে ছাড়া আবার কাকে জান্নাত দেবে? আমি তো দেখতে পাই না আমি ছাড়া অন্য কেউ জান্নাতে আছে। কি কনফিডেন্ট তার! এরকম কনফিডেন্স আমাদেরকে তৈরি করতে হবে। এক সপ্তাহ রুটিন আপনাকে দিয়ে গেলাম, আপনি চেষ্টা করেন, দেখেন আপনার জীবন পরিবর্তন হবে। এত ভালো লাগবে, আপনার চেয়ে সুখী মানুষ কেউ নেই। অল্পে তুষ্টি আপনার মধ্যে চলে আসবে, আয়াত শুনলেই আপনার চোখ দিয়ে পানি বেরিয়ে যাবে। যদি এরকম চেষ্টা করেন, দেখবেন আমাদের জীবন পরিবর্তন হবে, জীবন সুন্দর হয়ে যাবে। হে আমার প্রতিপালক, যে যুবকেরা এই আয়োজন করেছে, তাদের সাথে যারা রয়েছে, সবাইকে তুমি দিনের জন্য একেবারে সাহাবায়ে কেরামের মতো কবুল করে নাও, আল্লাহুম্মা আমিন। আমরা যারা আলোচনা শুনলাম, আমাদের অন্তর যেন আগামী দিন থেকে কোরআন শুনলে বিগলিত হয়। আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। পাঠাগার সম্পর্কে বুঝে না, পাঠাগার সম্পর্কে বলেন, এবং আমাদের বই আছে, বইগুলো জানে আরো উৎসাহ হয়, তুলে পড়তে পারবে একটু। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, পাঠাগার, এই যে ভাই পাঠাগারের ব্যাপারে বলতে হলো, পাঠাগার বলে দেখেন আল্লাহ তাআলা এই জমিনটাকে আলোকিত করেছেন শিক্ষার মাধ্যমে, তাই না? কোরআনের প্রথম ওয়ার্ড কি ছিল? ইকরা, রিড। রিড, পড়া ছাড়া আর কোনো কিচ্ছু নাই। তো এই পাঠাগার ওনারা তৈরি করেছেন, যেমন এখানে আপনারা বই দানও করবেন, সেই সাথে সাথে বই নিয়ে গিয়ে পড়বেন। যতক্ষণ না আপনি পড়বেন না, ততক্ষণ কিন্তু মানুষ, দাড়িওয়ালা লোকরা ধোকা দেবে আপনাকে। আর যখনই পড়বেন, তখন আর ধোকা খাওয়ার রাস্তা বন্ধ হয়ে যাবে। এজন্য ভাইরা এই কাজ করেছে। আমি তাদেরকে বলবো, আগামী দিনে শুধু পাঠাগার নয়, এটার আলোকেই তিনারা দারিদ্র অসহায়দেরকে সাহায্য করবেন, বন্যা কবলিত মানুষকে সাহায্য করবেন। যেমন করে আমাদের বিশেষ অনেক সংগঠন রয়েছে, আমরা এগুলো করে থাকি। আপনারা ইনশাল্লাহ করবেন, বেশি বেশি করে সাহায্য করবেন। আর যাদের আর্থিক ভালো সচ্ছলতা আছে, তারা বেশি বেশি করে বই দান করবেন। একটা বই নিয়ে কেউ যদি একটু পড়ে, সুবহানাল্লাহ, তাহলে আপনার নেকি কেনে প্রচুর নেকি হয়ে যাবে। অতএব চেষ্টা করবেন যাতে করে দ্বীন ইসলামটা ছড়াতে সাহায্য করবেন, নিজেও জানবেন। টার্গেট নেবেন যে মসজিদে ঢুকে এশার সালাত আদায় করলাম, করার পরে বা মাগরিবের সালাত আদায় করলাম, করার পরে একটা বই বের করে দুটো হাদিস পড়বো, বাড়ি থেকে স্ত্রীকে একটা শোনাবো, হয় না? স্ত্রীকে একটা শোনাবো। প্রতিদিন যদি এরকম করেন, তা আপনার স্ত্রী তো মুফতি হবে ইনশাল্লাহ। অতএব চেষ্টা করেন, হে আমার প্রতিপালক, আমরা যেন বেশি বেশি পড়াশোনা করতে পারি কোরআন এবং সুন্নাহ। আল্লাহ তুমি তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। আর যারা কবরের তলে শায়িত, জানি না কি হালে রয়েছে, হে আমার প্রতিপালক, তারা যেন যদি ক্ষমার যোগ্য হয়, তাদেরকে তুমি ক্ষমা দান করো, আল্লাহুম্মা আমিন। আজকে আমার প্রোগ্রাম আছে নাচল, কালকে প্রোগ্রাম আছে দেবীনগর। আমার আপনাদের কাছে ঐকান্তিক দাবি যে আপনারা এখানে যতজন উপস্থিত, শুধু ততজন না, সাথে আরো একজন করে নিয়ে যাবেন, বলি ইনশাল্লাহ। কেন? উনি আর ইনি, এ ভাই আজকে আমার খুতবা শুনে আসলো, কোথা থেকে ওটা? হ্যাঁ, ৭৬ বিঘি থেকে। ওনাদেরকে বলতে বলেন যে শাইনুর রহমান ওখানে যে আলোচনা করলো, এখানে আলোচনার মধ্যে একটা মিল পেয়েছেন? বুঝতে পেরেছেন? আমি টপিক ছাড়া কথা বলি না, যে টপিক শুরু করি ওই টপিকে। অত ভাবেন না যে শুনলামই তো, না। কি শুনেছেন? কতটুকু শুনেছেন? 1 ঘন্টা আলোচনা, 1-1.5 ঘন্টা আলোচনা কি পাবেন আপনি? ইনশাল্লাহ কালকে বোধহয় পরিবার গঠনের উপরে ভূমিকা আলোচনা খুব অসাধারণ, ইনশাল্লাহ বাঁচিয়ে রাখলে আলোচনা হবে। ইনশাল্লাহ কালকে সবাই আসবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। ও আচ্ছা, পার্শ্বে উজিরপুরে মানে মকা পেয়েছে ভাইরা আর কি, উজিরপুরে ওই যে ভাইদের মাদ্রাসা আছে, ওখানে হয়তো কিছু নসিহত করতে পারি বোধহয় আসরের পরেই, যদি আল্লাহ তাআলা সুযোগ দিয়ে দেন। ইনশাল্লাহ সব জায়গায় যাবেন, দিনের জন্য যাবেন। আচ্ছা, কেন যাবেন? আর একটা কথা বলি, শেষ করি, একটা মজার কথা বলি। সৌদি আরবের বুকে, দাঁড়ান উঠবেন না, একটা কথা বলি। সৌদি আরবের বুকে একজন বাঙালি শেখ, তিনি বক্তৃতা করছিলেন বাংলায়, বাঙালিদেরকে নিয়ে। আছেন আমাদের শেখ অনেক, বক্তৃতা করছিলেন। একজন সৌদিয়ানকে দেখে তিনি অবাক হয়ে গেলেন, আরে আজকে বাংলায় আলোচনা, আর এই সৌদিয়ান কেন বসে? তো কিছুক্ষণ পর উনি বলছেন যে শেখ লেশন তাইজ লিসেনা, আপনি এখানে কেন বসে? আজকে তো আমার জবানটা বাংলা। তখন ওই শেখ উত্তর দিয়েছিলেন কি জানেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন বলে, একটা হাদিসে তো অনেক লম্বা বলছি না, উনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এরকম মজলিসে যদি কেউ বসে থাকে, আল্লাহ তাআলা তার পেছনের তার গুনাহকে ক্ষমা করে দেবেন। তো যদি মনে করেন যে পাপ নাই তো যায়েন না, আর যদি মনে করেন যে পাপ আছে তো ইনশাল্লাহ যায়েন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। জি ভাই, এটা তো না, দোটা আপনি করবেন। একজন ব্যক্তি